السلام علیکم দুয়ার মজলিস অল্প সময় আল্লাহ পাক আমাকে বলা আপনাদের শোনার তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم کوئی گل باقی رہے گا نہ چمن رہ جائے گا کوئی گل باقی رہے گا نہ چمن رہ جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا نام سہانے جہاں مٹ جائیں گے لیکن یہاں نام مٹ جائیں گے لیکن یہاں حشر تک نام و نشانے پنجتن رہ جائے گا پر رسول اللہ کا دین حسن رہ جائے گا اللہم ولا آلہ اطلسو کم خواب کی پوشاک پہ نہ جانا ہو اطلسو کم خواب کی پوشاک پہ نہ جانا ہو اسے تنے بے جان پر خاکی کفن رہ جائے گا پر رسول اللہ کا دین
हसन रह जाएगा, कोई गुल बाकी रहेगा, ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सबाई पढ़ो इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد اقتربت الساعة प्यारे हाजिरीन मजलिस उपस्थित दीनदार इस्लाम दरदी আমার মুরব্বি বাপজান চাজান উলামায়ে হযরত হাফেজ কুরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা দূর দূরান্ত থেকে আগত মেহমান মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোন আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে আমরা কেউই তার জান্নাতে বসা তো দূরের কথা ঢোকারই যোগ্য নয়, আমাদের উপরে ইহসান করে তার জান্নাতে তার বান্দাদের তিনি নিয়েছে, তিনার কথা শোনানোর জন্য আমার আল্লাহ একটু সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেন, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে হুজুর পাকের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালামের তোহফা নজরানা, যে হুজুরের ওসিলায় আমাদের দূরে যেতে হয় না, আমাদের ঘরের পাশে আল্লাহ জান্নাতের টুকরা করে রেখেছেন, ঘরের পাশে আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক এই ওয়াজের মজলিসকে খালি খাওয়া খায় এমনি এমনি করেন। এই ওয়াজের মজলিসের পেছনে বড় হিকমত আছে। আর যদি চিনতে না পারেন, যদি চিন্তা না করেন, যদি বুঝতে না পারেন, যদি না ভাবেন, ফিকির যদি না করেন, এই হিকমতের কথা জীবনে বুঝতে পারবেন। প্রতিটা জিনিসের মধ্যে একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে। কি আছে বলেন? একটা জাহিরি, একটা জাহিরি জিসম। জিসমটা কি বলেন? জোরে বলেন। জাহিরি দেখতে পাওয়া যায়। বাতিনি কি? রূহ। বাতিনি কি বলেন? জিসমের যদি সব উজুন, সব যদি অঙ্গ বরকরার থাকে, রূহ যদি না থাকে, বেকার। ও জিসম বেকার। আর যদি জিসম যদি হাত কেটে যায়, চোখ কানা হয়ে যায়, জুবান কেটে যায়, কান কালা হয়ে যায়, যদি অর্ধেক থাকে অর্ধেক যদি না থাকে, রূহ যদি থাকে, ও জিসমেরও উপকার আছে, ও জিসমেরও কাজ আছে। তো প্রতিটা জিনিসে একটা জাহিরি একটা বাতিনি আছে। এই জলসার একটা জাহিরি আছে, এই জলসার একটা বাতিনি আছে। যদি বলেন জাহিরি, তাহলে জুনায়েদ ওয়াজ করছে, কিছু মানুষ শুনছে। আমার আগে মাওলানা সাহেব ওয়াজ করছিলেন, কিছু মানুষ শুনছে। এটা জাহিরি।
আর এর বাতিনি জুনায়েদ ওয়াজ করছে মানুষ শুনছে তা নয়, এর বাতিনি জুনায়েদ ওয়াজ করছে মানুষ শুনছে যে জায়গাটা, সেই জায়গাটাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দিয়েছে। এখানে আল্লাহ রহমত বর্ষণ করছে, এখানে মালাইকা ফেরেশতা বসে আছে, এখানে আল্লাহ পাকের দয়ার রহমত আমার আল্লাহ দলে দলে বর্ষণ করছে, এখানে আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদের সাক্ষী করছে, এখানে আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদের নুরানি খানচা জান্নাতি থালা দিয়ে পাঠিয়ে দিয়েছে। এটা ওয়াজের মজলিস। আল্লাহ এই ওয়াজের মজলিসকে আমাদের হিদায়াতের জন্য করেছে। 1400 বছর ধরে যত মানুষ হিদায়াত হয়েছে, হিদায়াত হচ্ছে, হিদায়াত হবে, আমার আল্লাহ সব এই ওয়াজের মজলিসের মাধ্যমে বান্দাদের হিদায়াত করবেন। একবার জোরে বলুন। আজকে আমাদের ঘরে আল্লাহ শহরা অনন্ত পাড়ায় বসিয়েছে, জুনায়েদ ওয়াজ করছে 500। উত্তর 24 পরগনা নদিয়ায় চলে গেছে, ওখানেও দেখবেন 10 জায়গায় ওয়াজ হচ্ছে, সব 500 করে লোক বসে আছে। বাঁকুড়ায় চলে গেছে, ওখানেও 10 জায়গায় ওয়াজ হচ্ছে, 500 করে লোক বসে আছে। পুরুলিয়ায় চলে গেছে, ওখানেও 10 জায়গায় ওয়াজ হচ্ছে, 500 করে লোক বসে আছে। মালদায় চলে গেছে, ওখানেও 10 জায়গায় ওয়াজ হচ্ছে, 500 করে লোক বসে আছে। পশ্চিমবাংলার বাইরে উড়িষ্যায় চলে যান, আসামে চলে যান, কটকে চলে যান, হ্যাঁ কেরালা চলে যান, কর্ণাটকে চলে যান, হ্যাঁ আপনি ইন্ডিয়ার বাইরে চলে যান, বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে, কাজাকিস্তানে, উজবেকিস্তানে, মায়ানমারে, মালদ্বীপে, এদিকে নেপালে, ভুটানে, হ্যাঁ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব, আজম, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ জায়গায় ওয়াজ হচ্ছে, আর কোটি কোটি মানুষ ওয়াজ শুনছে। লক্ষ লক্ষ মানুষের বলা, কোটি কোটি মানুষের শোনাতে আমার আল্লাহ প্রতিদিন যদি একটা জলসা থেকে একজন হিদায়াত হয়, লক্ষ জলসা থেকে আল্লাহ লক্ষ মানুষকে হিদায়াত দেন। কারণ হুজুর বলে গেলেন, লা নবী আবাদি আনা খাতুনুন নবী, আমার পরে নবী আসবেন আমি শেষ নবী, আমার পরে নবী আসবেন আমি শেষ নবী। তাজেদের খাতমে নবুয়তের তাজ আমার আল্লাহ হুজুরের মাথায় পরিয়ে দিলেন। যুগে যুগে আমার আল্লাহ যত মানুষকে হিদায়াত করেছে, জান্নাতি করেছে, জাহান্নাম থেকে বাঁচিয়েছে, আল্লাহর নৈকট্য লাভ করিয়েছে, দিদারের কাবিল বানিয়েছে, আল্লাহর আশিক বানিয়েছে, হানাফিল্লাহ বানিয়েছে, হানাফি রাসূল বানিয়েছে। কেমন করে? আমার আল্লাহ সমস্ত নবী পয়গম্বর রাসূলের মাধ্যমে আমার আল্লাহ হিদায়াত করেছে। যখন নবী আসারই সিলসিলা বন্ধ হয়ে গেল, এবার কি করে ওলি হবে, এবার কি করে জান্নাত পাবে, এবার কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে? আমার আল্লাহ হুজুরের মাধ্যমে বলে দিলেন, লা নবী আবাদি আনা খাতুনুন নবী, তোমার পরে নবী আসবে এলান করে দাও। তবে তোমার পরে কি হবে? আর নবী হবে না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবার নবীদের ওয়ারিস আলেমরা হবে। নবীদের কাজ আলেমরা করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের কাজ কারা করবে বলেন? আলেম। আলেম কেমন? হুজুর বললেন হাক্কানি আলেম। তাদের যদি কেউ ওয়াজ শুনে, সে যেন রাসূলুল্লাহর ওয়াজ শুনবে। তাদের কেউ যদি মুখ দেখে, সে যেন রাসূলুল্লাহর মুখ দেখবে। তাদের ওয়াজের মজলিসে যদি কেউ বসে, তারা রাসূলুল্লাহর ওয়াজের মজলিসে বসবে। তাদের দিকে কেউ যদি যায়, সে যেন রাসূলুল্লাহর দিকে যাবে। তাদের ওয়াজের মজলিস হুজুরের ওয়াজের মজলিস, আর হুজুরের ওয়াজের মজলিসে যারা বসবে, হুজুর বলছে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, এই ওয়াজের মজলিসকে আমার আল্লাহ আমাদের হিদায়াতের লাগি তৈরি করেছে। একবার জোরে বলুন। এটা একটা আয়না। এটা কি বলে? আয়না। যেমন আপনার শরীরে যদি দাগ, এখানে যদি আমার কালি লেগে যায়, এখানে যদি কালি লেগে যায়, আমি বুঝতে পারবো? এখানে যদি কালি লেগে যায় আমি বুঝতে পারবো? আমি বুঝতে পারবো না। কিন্তু আয়নার সামনে যদি দাঁড়াই, সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরে যাবো আমার এখানে দাগ লেগেছে, এখানে কালি লেগেছে, এখানে রং লেগেছে, এখানে এসে গেছে। কথা ঠিক না ভুল বলুন? তাহলে এটাও একটা আয়না। কিসের আয়না? আমাদের হাল অবস্থা বলে দেওয়ার আয়না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে রাখ, এ নবী কারা যারা হয়েছে, আমরা কারা যারা হয়ে গেছি, যারা আখিরাতের কথা ভুলে গেছে, কবরের কথা ভুলে গেছে, কিয়ামতের কথা ভুলে গেছে, পুলসিরাতের কথা ভুলে গেছে, জাহান্নামের কথা ভুলে গেছে, জান্নাতের কথা ভুলে গেছে, কবরের কথা ভুলে গেছে, আযাবের কথা ভুলে গেছে, গজবের কথা ভুলে গেছে। আল্লাহ পাক ওই সব বান্দাগুলোকে
বেনামাজিদের করে ধরে ধরে, বেনামাজিদের করে ধরে ধরে, বেরোজগারদের করে ধরে ধরে, গাড়ি চাচা বেনামাজি আর হারাম খানেওয়ালা, সুদের কারবার করেনেওয়ালা, লোন লেনেওয়ালা আর নানা রকমের সব ফিতনা ফাসাদের কাজে জড়িয়ে থাকা মানুষগুলোকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতের বাগানে নিয়েছে। আমার আল্লাহ বান্দাদের মনে করিয়ে দিয়ে যাচ্ছে, নামাজ কাজা করলে তোমার জাহান্নাম হবে। যদি তুমি এরকম হারাম কাজ করো, তুমি হারাম কাজ করলে খারাপ হবে। যদি তুমি সুদের কারবার করো, আল্লাহ আল্লাহ রাসূলের তোমার উপর লানত করবে। যদি তুমি মা বাবার সঙ্গে বেয়াদবি করো, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। নানা রকমের কথাগুলো আমার আল্লাহ বান্দাদের জবান দিয়ে বলিয়ে বান্দাদের কান দিয়ে আল্লাহ শোনাচ্ছে। যখনই শুনে নেবে, তখনই মনে পড়ে যাবে, আফসোস হবে। যখনই আফসোস হবে, লজ্জিত হলে তওবা করবে। আর তওবা করলে আমার আল্লাহ এই ওয়াজের মজলিসে বান্দাদের তওবাতে, বান্দাদের জীবনের গুনাহগুলোকে দয়াময় maaf করে দেবে। যদি না শোনেন বুঝতে পারবেন, আর না যদি বোঝেন আমল করতে পারবেন, আর আমল যদি না করেন আল্লাহর রহমত পাবেন না। শুনলে বুঝলে ফেল আমলে পরিণত করবে, আর আমলে পরিণত করলেই কাজ। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ আমাদের এমন ভাবে তৈরি করেছে আমরা ভুলে যাই। আমার দাদি ইন্তেকাল হয়ে গেল 7 দিন, হ্যাঁ কত কান্নাকাটি, কত হুড়োহুড়ি, এখন আস্তে আস্তে ভুলে যাই। 7 দিন ভুলে যাই। অনেকের বাপ ইন্তেকাল হয়ে গেলে বসে কত কান্নাকাটি, হুড়োহুড়ি ভুলে। আর যদি ভুলে না যাই আমরা জীবনে ঘর সংসার করতে পারবো, আমরা দুনিয়ায় বসবাস করতে পারবো। আল্লাহই ভুলে যায়, মানুষ ভুলে যায়, কিন্তু মানুষকে মনে করিয়ে দিলে মানুষের আবার মনে পড়ে যায়। আমি যদি একটু চিন্তা করি দাদির কথা, এই হয়েছে ওই হয়েছে, হয়তো চোখ দিয়ে পানি বেরিয়ে কথায় ঢুকছে। যদি ফেকের করে চিন্তা করি, চুপচাপ বসে বসে যদি ভাবি, আমার আল্লাহ পাক আমাদের শোনাচ্ছে, শোনার সঙ্গে সঙ্গে আমরা ভাববো, আর ভাবার সাথে সাথে আমরা আমল করব। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবী তোমাদেরা আল্লাহ পাক নিয়েছে জান্নাতের বাগানে বসিয়েছে। ও আল্লাহ আমাদের মনে করাচ্ছে, আল্লাহ আমাদেরকে হিন্দু করে পাঠায়নি, খ্রিস্টান করে পাঠায়নি, ইহুদি করে পাঠায়নি, নাসারা করে পাঠায়নি, শিখ করে পাঠায়নি, ঈসাই করে পাঠায়নি, ক্যাথলিক করে পাঠায়নি, জৈন করে পাঠায়নি, বুদ্ধিস্ট করে পাঠায়নি। আমার আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। তারা মানে না, আমরা মানি কবর মানে না, আমরা মানি কিয়ামত মানে না, আমরা মানি আখিরাত মানে না, আমরা মানি মরার পরে জীবন মানে না, আমরা মানি আল্লাহ পাকের আযাব মানে না, আমরা মানি আল্লাহ পাকের শান্তি মানে না, আমরা মানি মরার পরে জীবন তারা মানে না, আমরা মানি। এ নবী উম্মতিরা, তাহলে তারা অবিশ্বাসী কাফের, আমরা বিশ্বাসী মুমিন। তাহলে বিশ্বাসী হয়ে আমাদের কাজগুলো বিশ্বাসীদের মতন করতে হবে। যারা ফিরে গেছে আমার আল্লাহ তাদের মনে করাচ্ছে, তাদের করে আল্লাহ মনে করাচ্ছে, মনে করিয়ে আমার আল্লাহ পাক তাদের দিয়ে আমল করিয়ে নিচ্ছেন। যারা আমল করবে আমার আল্লাহ তাদের উত্তর শিলা দেবে। এই নবী উম্মতিরা, আখিরাত অনন্তকালে, আখিরাত চিরকালে, বাঁচার কোনো রাস্তা নেই, কিয়ামত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ পাক নিজের জন্য ওয়াজিব করেছে প্রতিটা মানুষকে, যাকে আল্লাহ জীবন দিয়েছে তাকে কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে, তার বিচার করবে, আমার আল্লাহ তার ফয়সালা করবে। তাহলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বাচ্চা, কি মুরব্বি, কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, কেউ বাঁচতে পারবে না। বিশ্বাস করলো বিচার হবে, অবিশ্বাস করলো বিচার হবে, কিন্তু ওই সময় তার কিছু করার থাকবে না, আর কিছু করতে পারবে না। আল্লাহ পাক এসে জান্নাতের বাগানে বসে আজকে শোনাচ্ছে, আজকে আল্লাহর সঙ্গে একটা সওদা করে নিতে হবে। রোজ রোজ শুনে উঠে চলে গেলে হবে না, আজকে একটা সওদা করে নিতে হবে। আল্লাহর বাজার খোলা আছে, যে সওদা করবে আমার আল্লাহ তার সওদা করে নেবে। করবেন আল্লাহর সঙ্গে সওদা, আল্লাহর সঙ্গে ব্যবসা করবেন। দাড়ি আল্লাহ দাড়ি, আল্লাহ নামাজ, আল্লাহ রোজা দেব, আল্লাহ হজ, আল্লাহ যাকাত, আল্লাহ তাকওয়া দেব, আল্লাহ সুদের কারবার করব। হ্যাঁ, বেশিরভাগ লোক সব লোন নিয়ে বসে আছে না নেই? বেশিরভাগ লোক লটারির টিকিট কাটে তোমাদের মরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে না নেই? বলে কি হচ্ছে? লটারির টিকিট কাটে আছে না নেই? বলেন জোরে বলেন। হ্যাঁ, দাড়ি চাচা বেনামাজি বেরোজগার 60 বছর বয়স হয়ে গেল এখনো দাঁড়িয়ে। হ্যাঁ, আমার আল্লাহ বড় দয়াময়, বড় রহমওয়ালা, বড় দয়াময় দয়াশীল। আল্লাহ যে এখনো শোনাচ্ছে, এটাই আল্লাহ আমাদের উপর বড় ইহসান করেছে যে আল্লাহ মেরে দেয় না, এখনো শোনাচ্ছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কেন এরকম
নয় বলছে আমি আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের বলে দিয়েছে ইকতারাবাতিস সাআ, ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। দাড়িওয়ালা বিনা দাড়িওয়ালা হয়ে যাও, ইকতারাবাতিস সাআ, বেনামাজি নামাজি হয়ে যাও, ইকতারাবাতিস সাআ, হারাম ছেড়ে দাও, ইকতারাবাতিস সাআ, সুদের কারবার বন্ধ করে দাও, ইকতারাবাতিস সাআ, তোমাদের ঘরের মেয়েগুলোকে পর্দার মধ্যে রাখো, তাদের হিফাজত করো, পর্দা শিখাও। কেন শিখাবে? ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি চাও তাহলে তুমি মরবে, যদি তুমি না চাও তাহলে তুমি মরবে। ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। যারা আল্লাহর এই কথাটা শুনে উপদেশ গ্রহণ করে নিজের জীবনটা গুছিয়ে নেবে, আমার আল্লাহ তাদের ঘরে আলা মাকাম দিয়ে, হামেশা জায়গা আর জাজিম দিয়ে, উত্তম শিলা দিয়ে জান্নাত দান করে দেবে। কে আছে আল্লাহর কথা শুনতে? আল্লাহ বললেন সূরা আল কামার, ইকতারাবাতিস সাআ। কে আছে আল্লাহ পাকের কথা শুনবেন? আপনারা শুনবেন আল্লাহর কথা? আরে কথা বলেন, মুখ দেখতেছেন আপনারা, সওদা করাতে। জুনায়েদ সিদ্দিকী নামাজ কাজা করলে যে জাহান্নাম, তোমরা নামাজ কাজা করলে সেই জাহান্নাম। এদের বাপ হারাম খায়, যদি সুদ খায় আমার বাপ, যদি যে জাহান্নাম, আল্লাহর লানত, তোমার বাপ সুদ খেলে সেই লানত। শুধু আমি তুমি কথা শেষ নয়, কাবা শরীফের ইমাম যদি আল্লাহ না করে, তিনি যদি হারাম খায়, যে জাহান্নাম, জুনায়েদ সিদ্দিকী হারাম খেলে সেই জাহান্নাম। কথা ঠিক না ভুল? সওদা করবেন আল্লাহর সাথে। হ্যাঁ, সময় খুব সংক্ষেপ, আমার জলসান নয়, আমাদের জীবনে। আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে 1400 বছর আগে আল্লাহ কুরআন নাযিল করেছে, সেই সূরাতে, সেই কোরআনের সূরা কামারে আমার আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। এখনো তো কিয়ামত হলো না, এখনো তো কিয়ামত হলো না। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর বলে গেছে কিয়ামত তিন ধরনের, কিয়ামত তিন ধরনের, কিয়ামত তিন ধরনের। একটা কিয়ামত হচ্ছে ইজা জিলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে আল্লাহ ঝাঁকুনি দেবে, আসমানগুলোকে খসিয়ে ফেলে দেবে, পাহাড়ে পাহাড়ে লাগিয়ে দেবে, ফেরেশতাগুলোকে আল্লাহ মেরে দেবে, সমস্ত জীবজন্তুগুলোকে আল্লাহ মেরে দেবে, মানুষজনকে মেরে দেবে, দুনিয়া আল্লাহ ফাঁকা করে দেবে। গোটা দুনিয়াতে গর্ত বলে জিনিস থাকবে না, উঁচু বলে জিনিস থাকবে না, পুরো জমিনকে আমার আল্লাহ সমান করে সমতল করে দেবে। সূর্যকে আল্লাহ ভেঙে দেবে, সূর্যকে আল্লাহ নষ্ট করে দেবে, চাঁদকে আল্লাহ ভেঙে দেবে, মঙ্গলকে আল্লাহ ভেঙে দেবে, আর যত রকমের সব গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে সব নিস্মার করে দিয়ে আমার আল্লাহ ফাঁকা করে দেবে। এটা হচ্ছে একটা বড় কিয়ামত, এটা হচ্ছে বড় কিয়ামত, একটা এক ধরনের কিয়ামত। দ্বিতীয় নম্বর কিয়ামত হুজুর বলেছেন, হুজুর বলেছেন দ্বিতীয় ধরনের কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে, জাতির কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে, এক দল আর এক দলকে মারবে। খবর নিয়ে দেখতে যাও, এই দুনিয়াতে তাতারিয়া ফিতনা বলে একটা ফিতনা এসেছিল, কোটি কোটি মানুষ মেরেছে। এই দুনিয়াতে মঙ্গল বলে একটা ফিতনা এসেছিল, কোটি কোটি মানুষ মেরেছে। এই দুনিয়াতে ইংরেজ বলে একটা ফিতনা এসেছিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মেরেছে। চলে যাও, খবর নিয়ে দেখতে যাও, আফগানিস্তানে 20 লক্ষর বেশি মুসলমানকে মেরেছে। খবর নিয়ে দেখতে যাও, লিবিয়াতে লক্ষ লক্ষ মুসলমান মেরেছে। আর চলে যাও ইসরায়েলরা প্যালেস্টাইনে মুসলমানগুলোকে মারছে, রাশিয়া ইউক্রেনকে মারছে। এই রকম করে চতুর্দিকে এক জাতি আর এক জাতিকে মারছে, এক জাতি আর এক জাতিকে মারছে, এক দল আর এক দলকে মারছে। এই এক ধরনের কিয়ামত। আর তিন নম্বর কিয়ামত হচ্ছে ব্যক্তির কিয়ামত, মানুষের কিয়ামত, আমার কিয়ামত। যখনই আমার মওত এসে যাবে, আমার কিয়ামত হয়ে গেল। আপনার যখন মওত এসে যাবে, আপনার কিয়ামত হয়ে গেল। আপনাদের যখনই একজন একজন করে মওত এসে যাবে, ওরার সাথে সাথে আল্লাহ কিয়ামত তোমার ঘটিয়ে দেবে। দুনিয়া ধ্বংস হলো, কিয়ামতে দাঁড়াতে হবে। জাতি জাতি যদি মারে, কিয়ামতে দাঁড়াতে হবে। আমি যদি একা মরে যাই দুনিয়া থেকে, আমাকেও কিয়ামতে দাঁড়াতে হবে। তাই আল্লাহ রাসূল বলে গেছে কিয়ামত তিন ধরনের। আল্লাহ ওই জন্যই বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে, মওত করিব হয়ে গেছে। তাড়াতাড়ি করে ভালো ভালো কাজ করে নাও। অবশ্যই দেখবে কবর, তোমরা অবশ্যই দেখবে জাহান্নাম, তোমরা অবশ্যই দেখবে কিয়ামত, অবশ্যই দেখবে। আল্লাহ অবশ্যই দান করাবে। যারা আল্লাহর কথাগুলো শুনে নিজের জীবনে বাস্তবায়ন করে নেয়, আল্লাহর উপদেশ যারা
গ্রহণ করে নেয় আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে আখিরাতে আরজে আজিম দান করে দেয়। বুঝতে পারছেন? আল্লাহর কসম কিয়ামত দেখব, আল্লাহর কসম আমরা জাহান্নাম দেখব, আল্লাহর কসম আমার আল্লাহ আমাদের ঘরে হ্যাঁ কবর দেখা দেবে, কবর দেখা দেবে, আল্লাহর কসম দেখব। কথাই বুঝছে মুসলমান? আল্লাহ আমাদের সাবধান করছে, বান্দা রেডি হয়ে যাও, কিয়ামত কারীব হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে। কিয়ামত নিজে নিজে ধরি কি ওটা বলে, জোরে বলে ওটা কি, যে নিজে নিজে ধরি ওটা মওত, ওটা কি বলে? আরে কথা বলে কি মওত। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মতিরা, আল্লাহর ওলিদের কথা হচ্ছে, বলে জীবন আর মওতে কতটা তফাৎ আছে। বলে নামাজ শুরু করেছে, নামাজ শেষ করতে পারবে কি কোনো গ্যারান্টি নেই। আরেকজন বলে না না এ বড় কথা, এক রাকাত নামাজ পড়েছে, দুই রাকাত নামাজ পড়তে পারবে কি কোনো গ্যারান্টি নেই। বলে না না এ বড় কথা, একটা সিজদা দিয়েছে, আরেকটা সিজদা দিতে পারবে কি কোনো গ্যারান্টি নেই। বলে না না এ বড় কথা, একদিকে সালাম ফিরিয়েছে, নামাজে একদিকে সালাম ফিরিয়েছে, অন্যদিকে সালাম ফিরাতে পারবে কি কোনো গ্যারান্টি নেই। এ নবী উম্মতিরা, তাহলে মওত কারীব হয়ে গেছে, এখন জীবিত আর ঘরে যে মরে যাবে। এ মুসলমানের ছেলেরা, কত অ্যাক্সিডেন্ট হয়ে লোক মরে যায়, কত রকম ভাবে লোক মরে যায়, বসে আছে হার্ট অ্যাটাক হয়ে মরে গেল, কত রকম ভাবে মরে যায়, রাস্তায় বেরিয়েছে সাপকে মেরে মরে গেল। হেল্লাই রুজির বাহানায় মওত, হেল্লাই রুজির বাহানায় মওত, বাহানা হয়ে যাবে, বাহানা হয়ে যাবে, মওত হয়ে যাবে। যখনই মওত হয়ে গেল, তোমার কবর শুরু হয়ে গেল, তোমার কিয়ামত শুরু হয়ে গেল, তোমার জাহান্নাম জান্নাত শুরু হয়ে গেল, আর বাঁচার কোনো রাস্তা নাই, আর বাঁচতে পারবে না। তাই আল্লাহ আমাদের বলছে, ইকতারাবাতিস সাআত, কিয়ামত কারীব হয়ে গেছে, তোমরা রেডি হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের আর চোখ জুড়ানো জান্নাত দান করে দেব। রেডি হবে? রেডি হবে? বলেন, আরে কথা বলো, রেডি হবে? সুরিয়া এই কি বলে, শহরা অনন্তকাল লক্ষ্মী, হ্যাঁ তাদের কি কবরে যেতে হবে না? তাদের কি কবরে হ্যাঁ প্রশ্ন হবে না? রেডি ফিকির করো, চিন্তা করো, রেডি হ্যাঁ। বলবে কে? বলার লোক, বলবে কে? বলার লোক। আল্লাহ বলছে তোমাদের মধ্যে ওই লোকগুলো খুব ভালো যারা তোমাদের করে আখিরাতের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, জান্নাতে যাওয়ার কথা। মুসলমান, কিয়ামত কারীব হয়ে গেছে, রেডি হয়ে যান, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। রেডি হবে? কি করে রেডি হবে? হুজুর কি করে, ভাইজান কি করে, জুনায়েদ কিয়ামত কারীব সব বুঝতে কি করে রেডি হবে? প্রথম শর্ত তওবা। কি করলেন বলেন? আজকে তওবা, আজকে তওবা করে, এক্ষুনি তওবা করো। হুজুর আধ ঘন্টা পরে করি, না না না, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত কারীব হয়ে গেছে, মরে যাবে। আমার নিজের ভাই, আমার নিজের ভাতিজা, আমার নিজের ভাই, আজ থেকে দিন 10 হবে, দিন 10 আগে গাড়িলে বেরিয়েছে আমার ফুরফুরা শরীর থেকে 5 কিলোমিটার মতো, 5 কিলোমিটার দূর। তো ওখানে আমার একজন ভাই ওয়াচ করছিল, তো বিরিয়ানি রান্না করেছে, বন্ধু বান্ধব ভাই সব পাশে পাশে, বলে আসো আসো তো বিরিয়ানি খাওয়া হবে একসাথে। আর নিজের ভাই গাড়ি লেগে গেছে, আর নিজের একটা ভাগনা ওই গাড়িতে আছে, তার নাম জুনায়েদ, আমার নাম জুনায়েদ, তার নাম জুনায়েদ। 4-5 কিলোমিটার গেছে, খুঁজে যাচ্ছে, খেতে যাচ্ছে, খুঁজে যাচ্ছে বলে, আরে কথা বলে, খেতে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আল্লাহর হুকুম, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাছে যেতে যখনই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে সঙ্গে স্পট একদম জায়গায় ভাগনাটা ইন্তেকাল। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন না? সঙ্গে সঙ্গে তো কথা বলে এরকম ঘটনা হয়ে যেতে পারে। যেমন আজকে 10 দিন পরে জুনায়েদ গল্প করছে এখানে আপনাদের সামনে,
ওরকম 10 দিন পরে আপনাদের ব্যাপারে ঘটনা হতে পারে যে ওই অনন্তপাড়ায় ওয়াজ শুনতে গেছিল, আসবার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ইকতারাবাতিস সাআহ, কিয়ামতের ময়দানে কোনদিন বলতে পারবেন না আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ জানিনি, আমি জানিনি। তোকে তো শোনানো হয়েছে কিয়ামত করিব হয়ে গেছে, তওবা করুন কেন? আধ ঘন্টা পরে যদি আপনি মরে যান, আধ ঘন্টা আগে তো আপনাকে আল্লাহ বলছে যে তওবা করুন। কি হবে? আল্লাহ তওবা, আল্লাহ বলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমার জীবনের সব গুনাহ maaf করে দেব। তওবা তওবা। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এর তোমাদেরা খুব ভালো করে শুনে, খুব ভালো করে বুঝেন, আমার আল্লাহ আমাদের মওত দিয়ে দেবে, আমরা সবাই মরে যাব, কেউ বেঁচে থাকবে না। মওতের সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে, মওতের সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। এর তোমাদেরা শুনে শুনে একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে যায়, একজন আল্লাহর ওলি। আর বাজারে গিয়ে যেমন আমি আপনাদের করে বলছি, আসো আসো আল্লাহ থেকে আসো, তওবা করে নাও, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, অত্যাচার ছেড়ে দাও, সমস্ত খারাপ ছেড়ে দাও, বাজে ছেড়ে দাও। যেমন আমি আপনাদের বলছি একজন আল্লাহর ওলি, যেমন আমি ওয়াজের মজলিসে বলছি আল্লাহর ওলি সকাল বেলায় বাজারে ঢুকে পড়েছে, বাজারে ঢুকে যে বাজারে ঢুকে গিয়ে সব দোকানদারগুলোকে ধরে ধরে বলে, বাজারে চানেওয়ালা লোকগুলোকে ধরে ধরে বলে, এই লোকেরা তওবা করো, তওবা করো, আল্লাহ বলছে আল্লাহর কাছে তওবা করো, জীবনের গুনাহ maaf করে দেবে, তওবা করে নাও। বাজারে যে দোকান খুলতে গেছে, দোকান খুলনেওয়ালাকে বলে তওবা করো, ওখানে গেছে তাকে বলে তওবা করো, ওখানে গেছে বলে তাকে তওবা করো। যখন সকালবেলা বাজারে দোকান খোলার টাইমে যখন আল্লাহর তওবার কথা বলে, তখন সব দোকানদার বলে যাও যাও, এখন কাজের সময় ঝামেলা করো না, যাও চলে যাও চলে যাও, তোমার কথা আমার ভালো লাগে না, বের হয়ে যাও, বেরিয়ে যাও, চলে যাও, বের হয়ে যাও, দূর হয়ে যাও। তওবা করলো না, তওবা করলো না, আল্লাহ বলে ফাঁকা জায়গায় একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্তার আরম্ভ করে দিয়েছে। আল্লাহ এদের আখিরাতে কি হবে, এদের আখিরাতে কি হবে, কিয়ামতে কি হবে, পুলিশরা কি হবে, কান্তার আরম্ভ করে দিয়েছে। একজন জওয়ান ছেলে শুনে দেখা, এই জওয়ান ছেলে বলে এ মুরব্বি, আল্লাহর ওলি কেন তুমি কাঁদো, এ আল্লাহর ওলি তুমি কেন কাঁদো? বলে এই কারণ আল্লাহ বলছে maaf করে দেবো, কিন্তু বান্দারা maaf চাইছে না, বান্দারা maaf চাইছে না, বান্দা তওবা করছে না। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ maaf করনে ওয়ালা। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ, কেউ maaf চাইছে না। আল্লাহ বলছে ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কেউ maaf চাইছে না। এই জন্য আমি কান্না আরম্ভ করে দিয়েছি। ওই সময়তে জওয়ানের রাস্তায় চলে গেল, ওলি রাস্তায় চলে গেল। দ্বিতীয় দিন হয়ে যায়, ওই জওয়ান ছেলে, দ্বিতীয় দিন হয়ে যায়, ওই জওয়ান ছেলে আবার রাস্তা দিয়ে যেতে যায়, পাশে কর্মস্থান ছিল, ওই আল্লাহর ওলিকে দেখে কেউ কোথায় নেই, কর্মস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভেউ ভেউ করে কান্না আরম্ভ করে দিয়েছে, উচ্চ স্বরে কান্না আরম্ভ করে দিয়েছে। ওই জওয়ান আল্লাহর ওলি, ওই জওয়ান ছেলে আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, এ বাবা आज क्यों रो रहे हो, आज क्यों रो रहे हो, बाजार में भी रोते हो, कब्र में भी रोते हो, उधर भी रोना, इधर भी रोना, कल के কেন কাঁদছিলে, কালকে লোক তোমাকে দুঃখ দিয়েছে, তওবা করে না কাঁদছো, আজকে কেন তুমি কাঁদো? বলে আজকে এদের হাল দেখে কাঁদি, এদের অবস্থা দেখে কাঁদি। কালকে যারা বাজারে ছিল আজকে তারা মওত হয়ে গেছে, আজকে জুনায়েদ বেঁচে আছে, কালকে কবর হয়ে যাবে। তাহলে কবরের মধ্যে মানুষেরাই আছে, যে মানুষগুলো দুনিয়াতে ছিল সেই মানুষগুলোই কবরে গেছে। ওই কবরওয়ালায়, ওই কবরওয়ালা মানুষগুলোকে দেখি, সব কবরওয়ালা মানুষগুলো তওবা করতে চায়, আল্লাহর কাছে maaf চায়, তওবা করতে চায়, সব কবরে আযাব হচ্ছে, কিন্তু আমার আল্লাহ তাদের maaf করে না, তাদের তওবা কবুল করে না। ওই জন্য আমি কান্না আরম্ভ করে দিয়েছি। কথার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে আজকে জীবিত, আল্লাহ বলছে তওবা করো, maaf করে দেবো, কালকে আমরা মরে যাব, আমরা তওবা করতে চাইবো, আল্লাহ maaf করবে না। এই নবীর উম্মতেরা যতদিন জীবন আছে ততদিন আল্লাহর সঙ্গে সওদা হবে, মরে গেলে আর কোনো সওদা হবে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছে জীবন, তওবা করে নাও, আমার আল্লাহ জীবনে সমস্ত গুনাহ দয়াময় maaf করে দেবে। তওবা করে আল্লাহর রাস্তায় সফর শুরু করেন। ইকতারাবাতিস সাআহ, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন, তওবা করবেন আল্লাহ। কিভাবে তওবা করবেন আমি জানি, আপনি আমি শুধু বলছি, কে কি গুনাহ করে আমি জানি। যারা দাড়ি চাচা তওবা করে নাও, আর দাড়ি কাটবো না। যারা বেনামাজি তওবা করো, আর নামাজ কাজা করো না। যারা জেনা করে লুকিয়ে লুকিয়ে,
হ্যাঁ আল্লাহ সব, আল্লাহ জুনায়েদের উপরে জানে, জুনায়েদের ভিতরে জানে। হ্যাঁ জুনায়েদ ঘরের ভিতরে কি করে সেটা জানে না, জানে না, সব যা নুকিয়ে নুকিয়ে জেনা করো তওবা, যে যা গুনাহ করো তওবা, একটা একটা করে সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলে আসে, আল্লাহর রাস্তায় চলে আসে, বলেন ইনশাআল্লাহ তওবা তওবা তওবা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তওবা। আমাদের যে অবস্থা, আমাদের হাল ভালো না খারাপ? জোরে বলেন আমাদের অবস্থা, আমাদের দুনিয়ার অবস্থা খারাপ, আমাদের আখিরাতের অবস্থা। দুনিয়াতেও আমাদের ইজ্জত আছে, বলেন আছে? সবচেয়ে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আমরা, সবচেয়ে খারাপ অবস্থা আমাদের মুসলমান। সারা পৃথিবী সব দুশমন একদিকে হয়ে গেছে, একদল সব কাফের, একদল মুসলমান একা একদিকে, সবাই দুনিয়াতে অত্যাচার। আর আমরা যদি আমাদের আখিরাতের কথা চিন্তা করি, দেখা যাচ্ছে আমাদের আখিরাত খারাপ। মুসলমানকে দেখো চুরি করছে, মুসলমানকে দেখো বোম মারছে, মুসলমানকে দেখো ধর্ষণ করছে, মুসলমানকে দেখো লোকের জায়গা জমি জোটে, মুসলমানকে লোকের ঘর ভাঙছে, মুসলমানকে সুদের কারবার করছে, মুসলমানকে মসজিদ ফাঁকা করে মসজিদে জামাত চলছে আর বাইরে বসে বসে ওই মোবাইলে গেম খেলছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের হাল খারাপ না ভালো? দুনিয়া যা হলো হলো, আখিরাত তো ভালো দরকার, কথা ঠিক না? আখিরাত ভালো করে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করো। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতেরা, খবরদার যদি মনের মধ্যে এই রকম সন্দেহ নিয়ে আসো, আল্লাহ বলে আমার গুনাহ maaf করবে না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন তুমি এরকম মনে করো? আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তো বলেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তো বলেছে ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, maaf করনে ওয়ালা। কাকে maaf করবে? একমাত্র যে নারী ইনসান ভুল করে maaf চায়, আমার আল্লাহ জ্ঞান দিয়েছে, ভুল করে maaf চায়, আমার আল্লাহ দয়াময় maaf করে দেবে। এই নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, খবরদার মনের মনে কোনো চিন্তা করবে না যে আমার আল্লাহ তো maaf করবে না। না 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 না, তুমি একবার আল্লাহর কাছে আসো, আল্লাহ maaf করে দেবে। 10টা টাকা বাচ্চাকে দাও, 10টা টাকা মেয়েকে দাও, 10টা টাকা হিন্দুকে দাও, 10টা টাকা বুড়োকে দাও, 10টা টাকা জওয়ানকে দাও, 10টা টাকা জায়েজকে দাও, 10টা টাকা যাকে খুশি দাও, দিয়ে বলো বাজারে গিয়ে 10 টাকা দামের একটা চকলেট নিয়ে চলে আসো। হিন্দু গেলেও দেবে, খ্রিস্টান গেলেও দেবে, ইহুদি গেলেও দেবে, বড় গেলেও দেবে, বাচ্চা গেলেও দেবে, মুরব্বি গেলেও দেবে, মেয়ে গেলেও দেবে, ছেলে গেলেও দেবে। যে 10 টাকা দেবে তাকেই লজে দিয়ে দেবে। যেমন দুনিয়ার বাজারে 10 টাকা দিলেই চকলেট পাওয়া যায়, আল্লাহর বাজারে তওবা করলে গুনাহ maaf আমার আল্লাহ করে দেয়। দুনিয়ার যদি এত দয়া থাকে যে হিন্দু মুসলমান দেখেন 10 টাকা দিলেই চকলেট, আল্লাহ বড় দয়াময়, তওবা করলেই maaf করবে। জোরে জোরে তওবা করার মতন করতে, তওবা করার মতন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা এমন ভাবে করো যেমন তওবা করার হক, তওবা করার যেমন হক। পারবে না? আপনারা বলেন আল্লাহ। দুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে, বুঝেন আপনারা? দাদুজান ছোট দুবলো গাছে মুক্ত ছড়ানো, তারপরে বলতেন বাঁদরের গলায় মুক্তি না। এসব মুরব্বিদের কথা। বাঁদরের গায়ে গলা আর মুক্তর হার পরিয়ে দেবে। কি মুক্তর কদর বোঝে? দাঁতে করাম করাম ছিঁড়েই নাম নিচ্ছে। ধুপলো গাছে মুক্ত ছড়াচ্ছে, ধুপলো গাছ বোঝে না? হ্যাঁ, আর ও তো যদি মুক্ত ছড়ানো, ও তো মুক্ত দেখা যাবে, ও তো ভিতরে ঢুকে গেল। মুক্ত ছড়ালেই কি আর না ছড়ালে তো ভিতরে ঢুকে গেল। ধুপলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে না তো? আমি ওয়াজ কি সব ঠিক জায়গায় করছি না ভুল জায়গায় করছি? জোরে বলে কাজ হবে তো? বলেন ইনশাআল্লাহ। আমার দাদুজান বলতেন আইসা দিন নেহি रहेगा মুরগিওয়ালা। মুরগিওয়ালা খুব মুরগি বিক্রি করছে, ঠুকা ঠুকি দেবেন এক একজনের, খুব বেচা কিনা হলে না ঠুকা ঠুকে আরম্ভ করে। চাওয়ালা কেতলি ঠুকছে, মুরগিওয়ালা ছুরি আর এলিয়া ধরম ধরম করে ঠুকছে। মানে ওর বাজার খুব ভালো যাচ্ছে, আর পাশ দিয়ে একজন যাচ্ছে, তখন যেতে যেতে বলছে এ আইসা দিন নেহি रहेगा মুরগিওয়ালা, हमेशा ऐसा दिन।
তুই মনে করছো যে আজকে বেঁচে কিনা সারা জীবন, না না ऐसा दिन ওরা মনে মনে করছে আজকে জওয়ান তাকত, না ऐसा दिन नहीं रहेगा। কবর কিয়ামত ফুল সিরাত রেডি হয়ে যান, তওবা করবেন, যে যে গুনাহ করেন। আমি যদি ভুল না হয়, আল্লাহ পাক জানেন, আমি তো জানি না, এখানে বেশিরভাগ লোক সব লোন নিয়ে বসে আছে। লোন ওর বউ লোন নিয়েছে, নাহলে উলিয়েছে, নাহলে ছেলে বাইকের লোন, গ্রাম দোকানের লোন, বন্ধনের লোন, তারপরে এখন আবার সংখ্যালঘু দিচ্ছে, পার্টি থেকে সংখ্যালঘু লোন সব লিখছে 10,000 দেখেছে। হ্যাঁ দেখেছো মুরুব্বি মাস্তান, কথা ঠিক না ভুল বলে, টিকিট কাটে, এখন লটারির টিকিটটা খুব চালু। আর আমাদের দায়িত্ব হচ্ছে সমাজে যেগুলো ভুল সেগুলোকে মানুষকে ধরিয়ে দেওয়া, কথা ঠিক না ভুল, এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। কারণ না হলে আমার আল্লাহ কিয়ামত আমাকে খুব এটা চলছে, ঝুলটা লটারি। তারপরে জুয়া জুয়া খেলছে, আছে না? আইপিএল আমরা কি জানি না মনে করছো? আইপিএল জুয়া খেলছে, ক্রিকেট খেলায় জুয়া খেলছে, তারপরে নানা রকমের সব। আবার ভাগ্য দেখছে মুসলমানের বাচ্চা, পাশা ফেলে ভাগ্য নির্ধারণ আছে না নেই বলে মুসলমান। আবার একে অপরের ক্ষতি করার লেগে কুফরি কালাম করছে মুসলমান, আছে না? কাফের হবে, কাফের হবে, শয়তানের কাছে পানা চাইছো ওর ক্ষতি করার লেগে। মুসলমান আল্লাহ সমস্ত বাজে ছেড়ে দেন, তওবা করো। আল্লাহ ভুল করে ফেলেছে, বুঝতে পারিনি। ইন্না শাইতানা লিল ইনসানি আদুন, শয়তান আছে বলে তো শয়তানের দোষ দিচ্ছি, কথা ঠিক করে বলবো। কার নামে দোষ দিই? আমি রোজার মাসে চিন্তা করছি, গুনাহ ছাড়া মানুষ আছে, গুনাহ ছাড়া মানুষ আছে। এখন রমজান মাসে শয়তান বাধা আছে না? রমজান মাসে শয়তান বাধা থাকে না? থাকে। শয়তানকে আল্লাহ বেঁধে দেয়, সুন্দর ব্যবস্থা করে। আমার আল্লাহ তো আমাদের তাকওয়া করার লেগে ব্যবস্থা করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এজন্য আমার আল্লাহ রোজাকে ফরজ করেছেন। রোজার মাসে শয়তানকে বন্ধ করে দাও। আমি চিন্তা করছিলাম, গুনাহ ছাড়া মানুষ, আমারও গুনাহ আছে না? তোমরা কি গুনাহ করেছো? তার থেকে বড় বড় গুনাহ জুনায়েদ। আমি চিন্তা করছিলাম যে আল্লাহ এমনি 11 মাস তো গুনাহ করলে আমি শয়তানের দোষ দিই, আল্লাহ শয়তান করে ফেলেছে, মাফ করে দেন, মাফ করে দেন, শয়তান অসুবিধা। আজকে গুনাহ করছি, এখন তো শয়তান বাধা। এখন কি করে? যত রকমের শায়াতিন, যত রকমের শয়তান আছে, সিলসিলাতুস শায়াতিন, সমস্ত শয়তানকে আল্লাহ রমজান মাসে কি করে? এই সিলসিলা মানে চেন দিয়ে আল্লাহ বন্ধ বেঁধে দেয়। বুঝা গেল যে রমজান মাসে যে গুনাহগুলো আমরা করছি ওগুলো আমাদের নিজের ভিতরে যে শয়তান আছে, নফস, এই শয়তান। জেনে রেখে দেবে, শয়তান ওয়াসওয়াসা দিলে মানুষ গাফেল হয় না, মানুষ গাফেল হবে শয়তান ওয়াসওয়াসা। আমি যদি নিজে গাফলতি করি, গাফেল হয়ে যায়, শয়তান আমাকে ধোঁকা দেবে। আর আমি যদি সজাগ থাকি, শয়তান আমাকে কোনো ধোঁকা দিতে পারে। শয়তানের অত ক্ষমতাই নেই যে জুনায়েদকে গুমরাহ করে দেবে, না। শয়তান প্ররোচনা, শয়তান মনের ভিতরে উৎসাহিত, ওয়াসওয়াসা। আপনি কাজে করে দেবেন, গুনাহ হবে। আর মনের ভিতরে যত রয়ে যাবে ওটা গুনাহ। মুসলমান খুব সাবধান, আল্লাহ হিফাজত করেন, তওবা করেন, বলেন ইনশাআল্লাহ। রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, पूरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल आमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का, रूहुल आमीन चूमे तलवा सरकार
सरकार का, मुजम्मिल मुदस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का, मुजम्मिल मुदस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का, खुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। हरगिज ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। हरगिज ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का, सजरा सरकार का। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो। देखे एक ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का। देखे एक ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का, चेहरा सरकार का। देखे एक ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का। अल्लाहुम्मा सल्ली अला। ভিডিও গুলো ডিলিট কর। তুই কমিটির ছেলে বুকে ব্যাচ লেগে ভিডিও করছিস। রসুল আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা থেকে একটু এগিয়ে যাই, তওবা করতে হবে। প্রথম বলেন ইনশাআল্লাহ তওবা হয়ে গেল। এবার কি করব? কি করব? কোন দিকে নামাজ পড়ব, কোন দিকে যাব, কি করব? হ্যাঁ, আমি ইসলামের নিচোড় বলে সবাই মিলে আমার রাসূলুল্লাহর গোলামি করব। তওবা করে আমার আমিনার লালের কাছে চলে যাব, আমার রাসূলুল্লাহর গোলামি করে যাব। একবার জোরে বলে আল্লাহ আল্লাহ কি করে পাবো? আল্লাহ কি করে? আমরা যা কিছু করছি আল্লাহ পাওয়ার জন্য তো। জোরে বলেন। দাড়ি কাটা, নামাজ পড়ো কেন? ফজর বেলা উঠে শীতের সময় কেঁপে 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 মসজিদে যাও কেন? কিসের জন্য বলে? আল্লাহ। কিসের জন্য বলে? আল্লাহ। আল্লাহ যদি পেতে চান, জান আমার হাবিবুল্লাহর গোলামি করবে। জানাই জোরে বলে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ হাবিব তুমি বলে দাও আমরা আল্লাহ। আল্লাহ কি করে আপনাকে পাওয়া যাবে? এই আমি যাচ্ছি কথা, আল্লাহ যাচ্ছি কথা বলে। আল্লাহ না আমি যাচ্ছি, যাও আমার হাবিবের কাছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার কাছে পাঠালো, কি করব? আল্লাহ কুরআনে বলছে কুল হাবিব তুমি বলে দাও। জুনায়েদ তোমাকে সবাই হাবিব তুমি বলে দাও। আল্লাহ আল্লাহ রাসূল কি বলবো? আল্লাহ বলো কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা আল্লাহর ভালোবাসা হাসিল করতে ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, কি হবে? আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে তারা যেন। তাহলে আমরা তওবা করে আল্লাহ পাওয়ার জন্য রাসূলুল্লাহর গোলামি করব। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, পৃথিবীর জমিনে সবচেয়ে মুসলমানদের সরদার কারা ছিল জানেন? মুসলমানদের সরদার কারা? আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় হকদার কারা? আল্লাহ সবচেয়ে বড় রাজাই পানেওয়ালা কারা? সাহাবা। কাদের কারা বলে?
সাহাবা আল্লাহ পাকের সবচেয়ে বড় নৈকট্য লাভ করা সাহাবা। এদিকে সারা বিশ্বের সমস্ত অলিতে ঘরে যদি একটা দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, আর এদিকে সাহাবাদের জুতো ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো সেই উটের পায়ের ধুলো যদি আরেকটা দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহ পাক ওই উটের পায়ের ধুলো সাহাবাদের উটের পায়ের ধুলো আল্লাহ দাড়ি পাল্লা ভারী করে মানে তুলনায় কি বলেন জোরে বলেন তুলনায়। তাহলে আমরা সাহাবা হুজুরদের করে যদি ফলো করি, কাদের করে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমরা প্রতিদিন দোয়া চাই আল্লাহ যাদের উপরে রাজি রহমত করেছেন, যাদের উপরে আপনি রাজি হয়ে গেছেন, আপনার রাজাই যারা হাসিল করে দুনিয়া থেকে আমাদের করে তাদের রাস্তা দেন একবার জোরে বলে আল্লাহকে রাজি সাহাবারা ওলিরা গৌস কুতুব আব্দাল আল্লাহ নেক বান্দা, হ্যাঁ ইনাদের রাস্তা কি ছিল, সাহাবাদের রাস্তা কি ছিল, খবর নিয়ে দেখে যান। সাহাবাদের রাস্তা রাসূলুল্লাহর গোলামির রাস্তা ছিল একবার জোরে বলে। মুসলমানের ছেলের জন্য খেয়াল করেন, এ নবী উম্মতেরা আখিরাত যদি পেতে চান, আল্লাহ যদি পেতে চান, আল্লাহ নৈকট্য যদি লাভ করতে চান, মরার পরে জীবন যদি ভালো করতে চান, কবর যদি আপনি জান্নাতের টুকরা চান, কিয়ামতে যদি আল্লাহর আরশে ছায়া চান, ফুলসরাত যদি সওয়ারি চান, হাউজে কাউসারের পানি যদি চান, জান্নাতুল ফিরদাউস যদি চান, আল্লাহ দিদার যদি চান, আপনাকে কি করতে হবে? আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে, সাহাবা হুজুরদের রাস্তা ধরতে হবে। সাহাবাদের রাস্তা কি ছিল? রাসূলুল্লাহর গোলামি ছিল। গৌসের রাস্তা কি ছিল? কুতুবদের রাস্তা কি ছিল? আব্দালের রাস্তা কি ছিল? আবেদের রাস্তা কি ছিল? জাহেদের রাস্তা কি ছিল? মুমিনের রাস্তা কি ছিল? মুত্তাকির রাস্তা কি ছিল? মুখলিসের রাস্তা কি ছিল? সমস্ত রাস্তা এক দরওয়াজা দিয়ে খুলছে, সেটা হচ্ছে হাবিবুল্লাহর গোলামি, আমার রাসূলুল্লাহর গোলামি। আমরা যদি আমাদের তওবাটা করে নিয়ে, আমরা যদি তাওয়াবিনদের দলভুক্ত হয়ে তওবা করে নিয়ে আমার হাবিবুল্লাহর গোলামি করতে আরম্ভ করে দিই, দরজা আল্লাহ বুলন্দ করে দেবে, দরজা বুলন্দ করে দেবে। এ নবী উম্মতিরা কি দেবে আমার আল্লাহ? আমাদের ঘরে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেবে, আমাদের রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে দোয়া চাই আল্লাহ সোজা রাস্তা দেন। কোনটা সোজা রাস্তা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ নেক বান্দাদের রাস্তাটা সোজা রাস্তা, সঠিক রাস্তা। এ নবী উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির রাস্তা আর আল্লাহ সোজা রাস্তা, অনুসরণের রাস্তা, আল্লাহর গোলামির রাস্তা। আমরা যদি তওবা করে হাবিবুল্লাহর গোলামি শুরু করে দিই, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। তোমরা দেখে যাও আবু বকর সিদ্দিকের খবর, ওমর ফারুক হুজুরের খবর, ওসমান গনি হুজুরের খবর, হযরত আলী হুজুরের খবর, হযরত বেলাল হুজুরের খবর, হযরত কাতাদা হুজুরের খবর, আবু উবাইদা হুজুরের খবর, সাদ বিন রবির খবর, সাদ বিন মুআজের খবর। খবর নিয়ে দেখে যাও যত আল্লাহ নবী সাহাবারা চলে গিয়েছে, তারা কিসের জন্য সাহাবা? আমাদের জন্য নয়, রোজার জন্য নয়, তাকওয়ার জন্য নয়, তাহারাতের জন্য নয়, ইবাদতের জন্য নয়। সাহাবাদের এত ইজ্জত বড় হয়েছে, সাহাবারা চামড়ার চোখে রাসূলুল্লাহকে মেনে হুজুরের গোলামি স্বীকার করেছে। আমার আল্লাহ তাদের ধরে ধরে সাধারণ মানুষ থেকে সাহাবা বানিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে যদি সাহাবাদের নকল করি, আমি যদি বলি আমার দাদা হুজুরের নকল করো, তখন তুমি ফতোয়া মারবে। আমি যদি খাজা হুজুর, তখন ফতোয়া দেবে। এবার ফতোয়া লাগাকে যাও, আমি বলছি সাহাবাদের নকল করতে যাও, জোরে বলো। কোনো অসুবিধা আছে? হ্যাঁ, সাহাবাদের নকল। আর আমি যদি বলি দলিল দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ যে খাজা হুজুরের নকল করার আল্লাহর কুরআন বলছে, বলতে পারবো, কিন্তু আমি ঝামেলায় যেতে চাই। সুজা সাতটা কথা, যাও সাহাবাদের গোলামি করো। সাহাবারা কি করেছে? সাহাবারা সারা জীবনটা আমার রাসূলুল্লাহর গোলামি করেছে। একবার জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আবু উবাইদা বিন জাররা বলে একজন সাহাবা ছিল। হুজুর আমার সাহাবা কেমন সাহাবা ছিলেন? সমস্ত সাহাবা সমান নয়, এটা আপনাদের মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার। সাহাবা মানে সব সমান না, না না। সাহাবাদের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছে, সাহাবাদের মধ্যে সবচেয়ে আলা দরজা সাহাবা আল্লাহ ভাগ করে দিয়েছে। সাহাবাদের মধ্যে আমার আল্লাহ আলা করেছে বদরের 313 জন সাহাবা, তাদের মধ্যে আল্লাহ আলা করেছে আশারে মুবাশশিরা 10 জন সাহাবা, তাদের মধ্যে আলা করেছে খলিফায়ে রাশিদিন 4 জন সাহাবা। আমার আল্লাহ পাক তাদের মধ্যে আলা করেছেন বাদাল আম্বিয়া খায়রুল বাসার আবু বকর সিদ্দিক আল্লাহ বড় করেছে। এর মুসলমানের ছেলেরা
খুব ভালো করে বোঝেন এই সাহাবাদের মধ্যে আশারে মুবাশশিরা 10 জন সাহাবার মধ্যে 10 নম্বর একজন সাহাবা ছিল আবু উবাইদা বিন জাররা বলে হুজুরের গোলাম ছিল হুজুরের গোলামি করত হুজুরের গোলামি করত হুজুরের গোলাম ছিল আমার বদরি সাহাবা ছিলেন বদরের জমিনে মাত্র 313 জন ওদিকে হাজার হাজার কাফের 313 জন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে কিসের জন্য যুদ্ধ হয়ে গেছে হাবিবুল্লাহর বলাতে আল্লাহর ডাকাতে আল্লাহর দ্বীনের জন্য শরীয়তের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার লাগে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে কেমন যুদ্ধ হলো আর কাদের সাথে ছিল মুমিনদের সঙ্গে কাফেরের সাথে যুদ্ধ হয়েছিল এটা আমরা আমভাবে সবাই জানি কিন্তু যদি ভিতরে একটু ফিকির করেন যদি চিন্তা করেন বুঝতে পারবেন ওই কাফিরের দিকে বাপ দাঁড়িয়েছিল মুমিনের দিকে ছেলে দাঁড়িয়েছিল মুমিনের দিকে বাপ দাঁড়িয়েছিল ওদিকে ছেলে দাঁড়িয়েছিল ওদিকে মামা ছিল ওদিকে ভাঞ্জা ছিল ওদিকে ভাতিজা ছিল ওদিকে চাচু ছিল মুসলমানের ছেলেরা রাসূলুল্লাহর হয়ে আবু বকর সিদ্দিক যুদ্ধ করতে এসেছে আর কাফিরদের হয়ে আবু বকর হুজুরের নিজের সন্তান আব্দুর রহমান বিন আবু বকর তিনি এসে হাজির হয়ে গেছে এদিকে ছেলে আবু উবাইদা দাঁড়িয়ে আছে ওদিকে কাফিরের হয়ে বাপ জাররা যুদ্ধ করতে এসেছে এ নবীর উম্মতেরা মুসলমানের ছেলেরা যুদ্ধ শুরু হয়ে গেল প্রথমে একা একা যুদ্ধ হচ্ছে কাফিরের থেকে একজন মুমিনদের থেকে একজন যুদ্ধ আরম্ভ হয়ে গেল একা একা যুদ্ধ হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এরকম করে যুদ্ধ শুরু হয়ে গেছে আবু উবাইদার আব্বা জাররা তলোয়ার বলে কে এসেছে কে আছে কুরাইশ পাঠাও কে আছে আসলে যুদ্ধ করতে আসবে আজকে আমরা সব নাম নিশানা মিটিয়ে দেব লালকারটা আরম্ভ করে দিয়েছে লালকারটা আরম্ভ করে দিয়েছে আবু উবাইদা রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করে দেন আমার বাপ এসেছে আপনি আমাকে হুকুম দেন আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে যেতে চাই হুজুর বলে না না তুমি দাঁড়িয়ে যাও অন্য একজন সাহাবা গেলেন সেই সাহাবা যাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল সাহাবা শহীদ হয়ে গেলেন আবু উবাইদা হুজুর আবার হুজুর পাকের কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমাকে ইজাজত দেন হুকুম দেন আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে যেতে চাই হুজুর বলে না 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 তুমি দাঁড়িয়ে যাও অন্য সাহাবা যুদ্ধ করতে গেলেন দুবার ফেরত দিয়ে দিলেন সেই সাহাবাকে শহীদ হয়ে গেলেন দ্বিতীয়বারে আবু উবাইদা আর রাসূলুল্লাহর হুকুম নেয় না হুজুরের কাছে পারমিশন নেয় না তরোয়াল করেছে আল্লাহ মুস্তাফার মহব্বতে হয়ে গেছে বাপ বলে ছেলে বলে ছেড়ে দেব না ছেলে বলে বাপ বলে ছেড়ে দেব না যুদ্ধ আরম্ভ হয়ে গেল বাপ বেটায় যুদ্ধ আরম্ভ হয়ে গেল যুদ্ধ করতে করতে হঠাৎ করে বাপের গর্দান আবু উবাইদার তলোয়ারের তলায় চলে গেল বাপ বলে ছেড়ে দেয়নি হাবিবুল্লাহর গোলামিতে বাপের গর্দানটা কেটে জমিনের মধ্যে ফেলে দিয়েছে কাকা মাথা যখনই পড়ে গেছে আবু উবাইদা বাপের মাথার দিকে তাকিয়ে কান ধরে বাপের মাথাটাকে চাগিয়েছে বাপের কাকা মাথাটাকে চাগিয়ে আস্তে আস্তে এসে হাবিবুল্লাহর কদমে ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ আবু উবাইদা বাপের মাথা মুস্তাফার কদমে কুরবান করে দিল হবে না সুবহানাল্লাহ দেখেছেন সাহাবা সাহাবা কে বলে কথা বলে সাহাবা কে বাচ্চাটা কে পাখায় না আগুন দিল তোমার ছেলে তোমার মেয়ে বসু সাহস তো শুনছেন আপনারা রাসূলুল্লাহ সাহাবা বাপের গর্দান কেটেছে এই গল্প নয় সত্য আর কিছু হাত আছে গোলামিতে বলেন আর কিছু গোলামিতে হাত আছে মুসলমানের ছেলেরা এই নবীর উম্মত উম্মতিরা এরপরে একটা হাত আছে গোলামি সেটা কি রাসূলুল্লাহর মহব্বতে নিজের জীবনটাকে দিয়ে দিবা এটা হচ্ছে হাত এটা হচ্ছে গোলামির শেষ হাত কেন জীবন দিয়ে দিবার পরে আর কিছু করার থাকে না আল্লাহর জন্য জীবন দিয়ে দিবা এটাই তো সবচেয়ে বড় ইবাদত এজন্য শাহাদাতে যখনই বান্দা আল্লাহর জন্য যুদ্ধ করে তলোয়ার চলে খুন যে বেরোতে আরম্ভ করে দেয় ওই খুনটা শরীরের খুনটা জমিনে পড়ার আগেতে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেয় আর ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় আমার আল্লাহ তাদের জান্নাত নসিব করে দেয় তাদেরকে আল্লাহ জিন্দা করে দেয় এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত আমার আল্লাহ পাক বলে দিয়েছেন যারা নাকি আমার রাস্তায় শহীদ হয়ে মরে যায় তারা বান্দা তোমরা
তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা। আল্লাহ পাকের যত রকমের ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে শাহাদাতের। শাহাদাতের মওত হয়ে যাবার পরেতে আর কিছু বাঁচার রাস্তা থাকবে না, আর কিছু ইবাদত করার জন্য জীবনই থাকবে না। এই নবীর উম্মত-উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব ভালো করে শুনে, খুব ভালো করে বোঝে, আল্লাহ রাসূলের জন্য বাপের মাথা কেটেছে, বাপের মাথা কেটেছে, নিজের জায়গা ছেড়েছে, নিজের জন্মভূমি মক্কা ছেড়ে হুজুর বলেছে মদিনায় হিজরত করো। সব সাহাবারা জায়গা জমি ছেড়ে পুলে টাকা পয়সা বিবি বাল বাচ্চা আত্মীয়-স্বজন ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর পেছনে পেছনে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। সব ছেড়ে দিয়েছে, গোলামিতে জায়গা ছেড়েছে, গোলামিতে বাপকে শহীদ করে দিয়েছে, বাপকে কতল করে দিয়েছে, গোলামিতে বাপ ছেড়েছে, মা ছেড়েছে, গোলামিতে নিজের সন্তান ছেড়ে দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। আর গোলামির হাত কি? গোলামির হাত নিজের জীবন দিয়ে দেওয়া। সাহাবারা হাবিবুল্লাহর গোলামিতে নিজের জীবনগুলোকেও দান করে দিয়েছে। সাদ বিন রবি বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল, নাম হচ্ছে সাদ বিন রবি। রবি মানে বাহার, বাপের নাম বাহার। সাদ বিন রবি বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল। হুজুর আমার যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে আমার আল্লাহ পাক যুদ্ধ শেষ করিয়ে দিলেন। হুজুর আমার মদিনায় ফিরে এলেন, হুজুর আমার নিজের জায়গায় ফিরে এসে সব সাহাবাদের করে খুঁজতে আরম্ভ করেছে, আমার অমুক সাহাবা কোথায় গেল, হুজুর শহীদ হয়ে গেছে, অমুক সাহাবা কোথায় গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি। খুঁজতে খুঁজতে সমস্ত সাহাবা, শহীদ সাহাবা, জিন্দা সাহাবা মিলে গেল, মাত্র একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাদ বিন রবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার হাবিবুল্লাহ বলে আমার সাদ বিন রবি কোথায় গেল, আমার সাদ বিন রবি কোথায় গেল। দুজনা সাহাবা, হুজুরের দুজনা সাহাবাকে আমার রাসূলুল্লাহ বললেন যাও, চলে যাও, চলে যাও, সাদ বিন রবিকে খুঁজে বের করো, সাদ বিন রবিকে খুঁজে বের করো। গোলাম মালিকের কথা শুনে খুঁজতে বেরিয়েছে, তন্ন তন্ন করে যুদ্ধের আশপাশে পাহাড়ে জঙ্গলে গুহাতে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। এই সাদ বিন রবি তুমি কোথায়? হাবিবুল্লাহ তোমার খোঁজ করে। সাদ বিন রবি তুমি কোথায়? হাবিবুল্লাহ তোমার খোঁজ করে। দুজন সাহাবা চিৎকার করে করে যখনই তাকে পাহাড়ের ভিতর থেকে আস্তে আস্তে আওয়াজ আসে, সাদ বিন রবি বলে আমি পাহাড়ের গুহার মধ্যে আছি, আমাকে নিয়ে চলো, আমার উঠার শক্তি নেই, যাওয়ার শক্তি নেই। ওই সময়তে দুজন সাহাবা আওয়াজ ধরে ধরে ওই পাহাড়ের গুহার মধ্যে চলে গেছে। গুহার মধ্যে গিয়ে দেখে হুজুরের শরীরে এত জখম লেগেছে, হুজুরের শরীরে এত তলোয়ারের আঘাত লেগেছে, কম বেশি 80টা তলোয়ারের থেকেও বেশি, আঘাতের থেকেও বেশি শরীরে আঘাত লেগেছে। সাদ বিন রবি হুজুর আমার জমিনের মধ্যে পড়ে আছে, রক্তাক্ত খুন আলুদ হয়ে গেছে, সব খুন বেরিয়ে যাচ্ছে। এমন অবস্থাতে একজন সাহাবা বলে তোমার তো একদম অবস্থা খুব খারাপ, বলো বলো কোথায় যাবে? মায়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, ছেলে পেলে আত্মীয় স্বজনের কাছে, বাড়ির কাছে যাবে। ওই সময় সাদ বিন রবি বলে না না আমি বাড়ি যেতে চাই না, আমাকে হাবিবুল্লাহ ধরে নিয়ে যাও, আমি সাদ বিন রবি হাবিবুল্লাহর কাছে যেতে চাই। শেষ বেলায় লোক বাড়ি খোঁজে না, বলে আমাকে বাড়িতে নিয়ে চলো, হসপিটালে নিয়ে যাও, আমাকে বাড়িতে নিয়ে চলো। কথা ঠিক না? এখানে ওখানে না, বাড়িতে নিয়ে চলো। ওর মধ্যে থেকে কেউ যদি বলে আমাকে ছেড়ে দাও, আমাকে বুঝাতে জামানের দরবার, কতটা মহব্বত দাদা, সব ছেড়ে ছেড়ে বলে আমাকে রাসূলুল্লাহর দরবার, কতটা মহব্বত জুড়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর চাকিয়ে নিয়ে আসছে, আর এদিকে হুজুর আমার ছটফট করছে। হুজুরও তো সাহাবাদের মহব্বত, হুজুর আমাদের ভালোবাসা, হুজুরও ছটফট করছেন। হুজুর বেরিয়ে দাঁড়িয়ে মসজিদ থেকে বেরিয়ে আগিয়ে সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছে? বলে সাদ বিন রবি আসছে, আমি একটু আগিয়ে যাই, তাহলে রাস্তায় দেখা হয়ে যাবে একদম। জোরে জোরে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত-উম্মতিরা, ওদিকে সাদ বিন রবিকে নিয়ে আসা হচ্ছে, এদিকে আমার হাবিবুল্লাহ আগিয়ে যায়। যেতে ফাঁকা ময়দানে মরুভূমির বুকেতে আমার হাবিবুল্লাহর সঙ্গে সাদ বিন রবি দেখা হয়ে গেছে। যখনই দেখা হয়ে যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর কি সালাম দিলেন, হুজুর সালামের জবাব দিয়ে হুজুর আমার জমিনের মধ্যে বসে পড়লেন। সাদ বিন রবির দাঁড়াবার ক্ষমতা নেই, সাদ বিন রবির বসার ক্ষমতা নেই, সাদ বিন রবি লুটিয়ে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু বসে বললেন, সাদ বিন রবির মাথাটা হাবিবুল্লাহর কোলে দিয়ে দেওয়া হলো, আমিন আল্লাহর কোলে দিয়ে দেওয়া হলো। এই সময়তে সাদ বিন রবি হাসতে আরম্ভ করে দিয়েছে। হুজুর আমার খুশি হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ বলে সাদ বিন রবি তোমার কিসের খুশি? ওই সময় সাদ বিন রবি বলতে আরম্ভ করে দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো বাপের কোলে মাথা দিয়ে পড়ে, তো মায়ের
মাথা দিয়ে মরে, কেউ এতিমখানায় যে মরে, কেউ পাহাড় থেকে পড়ে মরে, কেউ বা কিছু কেউ ঘরে বিছানায় শুয়ে শুয়ে মরে যায়। ইয়া রাসূলুল্লাহ সাদ বিন রবি খুশনসিব, সাদ বিন রবি হাবিবুল্লাহ কোলে মাথা দিয়ে মরতে আরম্ভ করে দিয়েছে। এর উম্মতিরা সাদ বিন রবি আমার যতটুকু শক্তি ছিল ওই শক্তি নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হুজুরের পা মুবারকে ঠোঁট লাগিয়ে দিয়ে বলে, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক বড় দয়াময়, সাদ বিন রবির মওত মুস্তাফার কদমে চুমা দিয়ে হবে। হাবিবুল্লাহর কদমে সাদ বিন রবির মওত হয়ে গেল। এই নবীর উম্মতিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বসে আছেন, আল্লাহর হুকুমে সাদ বিন রবি ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবারা সব দেখতে আরম্ভ করেছে। আমার রাসূলুল্লাহ নিজে জানাজা ছাগালেন, নিজের লাশ চাগিয়ে নিলেন, চাগিয়ে নিয়ে আস্তে আস্তে আগিয়ে যায়। আমার রাসূলুল্লাহ নিজে কান্দা দিতে আরম্ভ করে দিয়েছে। আবু হুরায়রা হুজুর বলছেন, আমি রাসূলুল্লাহ সব জিনিসগুলোকে দেখতাম, হুজুরের চলা দেখতাম, হুজুরের খাওয়া দেখতাম, হুজুরের উঠা দেখতাম, হুজুরের বসা দেখতাম। ওই দিন দেখলাম আমার রাসূলুল্লাহ হুজুর আমার স্বাভাবিকভাবে হাঁটে না, হুজুর আমার হাঁটাটা অন্য করে দিয়েছে। হুজুর আমার কাঁধে নিয়ে নিয়েছে। হুজুরের কাঁধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একদিকে কান্দা দিয়ে হুজুর আমার যাচ্ছে। হুজুর আমার পা পুরা জমিনের মধ্যে ফেলছে না, পা জমিনের মধ্যে না ফেলে কুড়ালি তুলে নিয়েছে। কুড়ালি তুলে নিয়ে আস্তে আস্তে যেতে আরম্ভ করেছে। আমি হুরায়রা আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে তো কোনো পাথর নেই, কোনো কাঁটা নেই, পায়ে তো লাগার কোনো জিনিস নেই, আপনি পা এরকম করে কেন চলেন? বলে হুরায়রাকে রাসূলুল্লাহ বলে, আবু হুরায়রা শোনো, তুমি যেটা দেখতে পাও না আমি সেটা দেখতে পাই, তুমি সেটা জানো না আমি সেটা জানি, তুমি জানো না আমি জানি, তুমি দেখতে পাও না আমি দেখতে পাই। আল্লাহ সাদ বিন রবির উপরে এত রাজি হয়ে গেছে, সাদ বিন রবির উপরে এত খুশি হয়ে গেছে। হাবিবুল্লাহ কদমে সাদ বিন রবির ইন্তেকাল হয়েছে, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে। সাদ বিন রবির জানাজায় এত মালায়েকা ফেরেশতা হাজির হয়ে গেছে। সাদ বিন রবির জানাজার নামাজে এত মালায়েকা ফেরেশতা জড়ো হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ আমার পা ফেলার জায়গা না, আমি পা যে ফেলবো গোটা পা ফেলার জায়গা নেই, এত ফেরেশতা এসে হাজির হয়েছে। হুজুরের জানাজা নিয়ে ঘোরা হচ্ছে গোটা মদিনার গলিতে। আশিক ইন্তেকাল হয়েছে, হুজুরের গোলাম ইন্তেকাল হয়েছে, দুলহা হয়েছে, দুলহা আল্লাহর দরবারে দুলহা যেতে আরম্ভ করেছে। শুনছেন তখন কি হয়? দুলহা মানে বর, তাই তো নাকি? দুলহান আছে না? আতর লাগায়, গোসল করে, খুশবু লাগায়, নতুন জামা কাপড় পরে, হ্যাঁ কি সুন্দর করে সব সাজায়। কথা ঠিক না ভুল বলেন? যখন দেখবেন জানাজার নামাজ হয়, গোসল দিবস কি সুন্দর করে সব সাজানো হয়। কথা ঠিক না ভুল? মুসলমান আমল করো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন বর এলে সব আপ্যায়ন করে, সব এসে হাজির হয়ে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যে দেখবে আমার রাসূলুল্লাহ তোমার দাঁড়িয়ে আছে তোমার কবরে, একবার জোরে আমার রাসূলুল্লাহ তোমার কবরে হাজির হয়ে গেছে, একবার জোরে মা কুনতা তাকুলু হাজা রাসূল। তুমি দুলহা সেজে যখনই কবরের মধ্যে ঢুকবে আমার রাসূলুল্লাহকে লিয়ে সাহাবা তোমাকে বলে, কে এটা? তুমি বলে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিই মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। একবার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের দরজা তোমার কবরের সঙ্গে কানেকশন করে খুলে দেবে, একবার জোরে তুমি জান্নাত দেখতে আরম্ভ করে দেবে, জোরে বলো মুসলমান। হযরত সাদ বিন রবি হুজুরের লাশকে সাজানো হয়েছে, দুলহা সেজেছে, গোটা মদিনার গলিতে। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, সাদ বিন রবি জানাজার নামাজ হয়ে গেল, আমার হাবিবুল্লাহ নিয়ে গেলেন কোথায়? জান্নাতুল বাকির মধ্যে হুজুরকে নিয়ে যাওয়া হলো। জান্নাতুল বাকির মধ্যে হুজুরের কবর খোঁড়া হলো, হুজুরকে নিয়ে যাওয়া হলো। জান্নাতুল বাকির মধ্যে হুজুরকে নিয়ে যাওয়া হলো। হুজুরকে নিয়ে যাওয়ার পরে কবরের মধ্যে আমার হাবিবুল্লাহ নেমে পড়েছে, কবরের মধ্যে আমার রাসূলুল্লাহ নেমে পড়েছে, কবরের মধ্যে আমার হাবিবুল্লাহ নেমে পড়েছে, কবরের মধ্যে আমার রাসূলুল্লাহ নেমে পড়েছে। সাহাবাতে করে বলতে আরম্ভ করে দিয়েছে, আমার সাহাবারা যাও দূরে চলে যাও, সবাই দূরে সরে যাও। সব সাহাবারা দূরে সরে গেছে, কবরের মধ্যে একা আমার হাবিবুল্লাহ সাদ বিন রবিকে শোয়ানো আছে। অনেকক্ষণ পরেতে হুজুর আমার কবর থেকে উঠে বানিয়ে আর হাসতে আরম্ভ করে দিয়েছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর তো কষ্টের জায়গা, কবর তো আযাবের জায়গা, কবর তো দুঃখের জায়গা, কবর তো খুব কষ্টের জায়গা। আপনি তো বলেছেন কবরকে ভয় করো, আজকে
আপনি কেন কবর থেকে বেরিয়ে হাসেন? বলে আমি সাদ বিন রবিকে দেখে হাসছি। সাদ বিন রবি কবরে হাসে, আমিও রাসূলুল্লাহ হাসতে আরম্ভ করে দিয়েছে। ওই সময়তে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ বিন রবি কেন হাসে? সাদ বিন রবি কবরে কেন হাসতে আরম্ভ করেছে? ওই সময় হাবিবুল্লাহ বলে, সাদ বিন রবির সামনে জান্নাতের দরজা খুলে গেছে। সাদ বিন রবি জান্নাত দেখতে আরম্ভ করে দিয়েছে। আর জান্নাতে যত হুর ছিল, হুরেরা সব জানলা খুলে পর্দা সরিয়ে সাদ বিন রবিকে দেখতে আরম্ভ করেছে। সাদ বিন রবি জান্নাতের হুর দেখে হাসে, জান্নাতের হুর সাদ বিন রবিকে দেখে হাসে। যখন হাসাহাসি আরম্ভ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাদ বিন রবির মুখ দেখে, আমিও তার হাসি দেখে হাসতে আরম্ভ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান, হুজুরের গোলামিতে জান দিয়ে দাও। জান্নাতের হুর পর্দা তুলে তোমার জন্য হাসবে একবার, জোরে বলো। তা হুজুরের গোলামিতে সবচেয়ে হাত, ওর উপর আর কিছু হতেই পারে না। সেটা কি বলেন? নিজের জীবন, নিজের জীবন দিয়ে হুজুরের গোলামিতে জান দিতে পারবেন। আরে জোরে বলে, হুজুরের গোলামিতে জান দিতে পারবেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? ও 12টা বেজে গেছে, আমি আধ ঘন্টা পরে উঠেছি, একটু আধ ঘন্টা ট্রেনে দেবো, তার মানে 12টা বেজে গেছে, আর অল্প সময়। এখনই যদি সালাম চাপ করে দোয়া করতে হবে, 12টা বেজে যাবে, 12:30। সাক্ষীদার আপনারা হুজুরের গোলামিতে জান দিতে পারবেন? হাত তুলে দেখেন, তোলেন না। এখন পরীক্ষা যদি হয় জান দিতে হবে, পরীক্ষা যদি না হয় জান দিতে হবে। কি পরীক্ষা যদি না হয় জান দিতে হবে? জান দিতে হবে। কিয়ামতে তো আমরা বলবো যে আল্লাহ, আমরা সব সাক্ষী দিয়েছিলাম, হাত তুলে যে রাসূলের মহব্বতে জান দিয়ে দেব। কেউ দুনিয়ার লেগে কেন তেন, আমরা আল্লাহর জন্য। কার জন্য বলেন? আমরা আল্লাহর জন্য, রাসূলের মহব্বতে জান দিয়ে দেব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তো হুজুরের মহব্বতে জান দিয়ে দেবেন বলছেন। জানের 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 থেকে বড় আর কিছু দেওয়া যায়? আপনারা বলেন জান দিয়ে দেব। কি বললেন? বলেন সত্য কথা না মিথ্যে? জবান সত্য না মিথ্যে? আল্লাহ রাসূলের মহব্বতে আপনারা জান দিয়ে দেন। হুজুরের মহব্বতে দাঁড়িয়ে জান দিয়ে দেন। হুজুরের মহব্বতে নামাজ, রোজা দেন, হারাম তাকওয়া করেন, মুত্তাকি হন, জিনা ছেড়ে দেন, বাপ মায়ের বিরোধিতা ছেড়ে দেন, মা বোনগুলোকে পর্দা শেখান। পর্দা উঠে গেছে, পর্দা উঠে গেছে। জেনে রেখে দেবেন, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, মেয়েদের লেগে পর্দা করাটা ফরজ, ফরজে আইন, আল্লাহর হুকুম। আল্লাহ পাক কোরআনে বলেন, তোমরা ঝুমকা পরোনি পায়, ওই যে ছপাং ছপাং করে না, এমন ঝুমকা পরোনি যাতে লোকের পুরুষের অ্যাট্রাকশন, তাদের খেয়াল তোমার দিকে আসে যে কেউ একজন আছে, মেয়ে ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। কে কি বললো দেখার দরকার নেই, দেশ কি বলছে তোমার দেখার দরকার। পর্দা তুলে দিচ্ছে, ও তুলকে যা, ওর মা ওর বোনকে নিয়ে হই হই করে যা। মুসলমানের বাচ্চা, তোমার মা বোনগুলোকে সব কি বললাম? বলছে হ্যাঁ, মুসলমান মেয়েদের স্বাধীনতা নষ্ট করা হচ্ছে। তুই তোর মাকে ন্যাংটো করে ঘোরাবে না, তুই তোর বোনকে রাস্তায় ন্যাংটো করে ঘোরাকে যা। আমরা বলতে যাব মুসলমানের বাচ্চা পর্দা শিখা। আল্লাহ বলছে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, মুখগুলো ঢাকা দিয়ে। কি বলছেন বলেন? মুখগুলো ঢাকা দিয়ে, শরীর তো ঢাকা আছে, মুখগুলো এরকম পর্দা দিয়ে ঢাকা দিয়ে, উন্না দিয়ে, কাপড় দিয়ে এরকম ঢাকা দিয়ে। শিখাতে পারোনি তোমার মা বোন? আমার মা যদি রাস্তায় ধরেন, আমি এমন একটা কথা বলবো মাকে, শীত পিটিয়ে ঘরে ঢুকে বিয়াদবি না, আদবের সাথে। মা, আপনি যখন যাচ্ছেন, ওই ছেলেটা আপনার দিকে তাকাচ্ছে, আপনার শরীরটা দেখছে, মাকে কি মনে করেছো? শয়তান নেই, ওয়াসওয়াস। মেয়ে যাচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, তোমার চোখটা নজর খারাপ, তোমার মায়ের দিকে খারাপ নজরে দেখছে, তোমার বোনের দিকে খারাপ। তোমার লজ্জা লাগে না তোমার বোনকে খারাপ নজরে দেখে? পর্দা শিক্ষা দেয়।
আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাত। দায়ুস কারা? ওই স্বামীটা যার স্ত্রী রাস্তায়, ওই বাবাটা যার কন্যা রাস্তায়, ওই ভাইটা যার বোন রাস্তায়, ওই ছেলেটা যার মা রাস্তায়। দায়ুস। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো হুজুরের মহব্বতে জান দিয়ে দেবে। হুজুরের মহব্বতে বাকি হুকুমগুলো মানতে হবে। হুজুর বলছে জান দাও, আবার হুজুরই বলছে নামাজ। হুজুর বলছে আল্লাহর জন্য জান দাও, আবার হুজুরই বলছে দাড়ি রাখো। হুজুরই বলছে জান দাও, হুজুরই বলছে টুপি পরো। হুজুরই বলছে জান দাও, হুজুরই বলছে রোজা রাখো। হুজুরই বলছে জান দাও, হুজুরই বলছে মদ ছাড়ো। হুজুরই বলছে জান দাও, হুজুরই বলছে সুদ ছেড়ে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান যে হুজুরের মহব্বতে জান দিয়ে দেবে বলছো, সেই হুজুরের মহব্বতে চারটে পাঁচটা পশম গজাতে পারবে না? হ্যাঁ, কিচ্ছু দাম নেই এটা। যদি কেটে চেচে আল্লাহ না করেন, যদি চেচে তোমাদের আউয়াল সিদ্ধি বাজারে কি, সুরিয়া বাজার কি, ঈশ্বরীপুর বাজারে যদি বিক্রি করা হয় না, 1 টাকা দিয়ে জুনায়েদের দাড়িগুলো কেউ কিনবে? কিনবে? বলেন না, কেউ কিনবে? কিচ্ছু দাম নেই। এই দাড়ি রাখার দাম তখন হবে যখন হুজুরের হুকুমে দাড়ি রাখবো, রাসূলুল্লাহর গোলামিতে দাড়ি রাখবো। এই দাড়ির এত দাম, আমার আল্লাহ এই দাড়ির ওসিলায় জান্নাত দেবে। এই দাড়ির ওসিলায় হুজুরের শাফায়াত দেবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতকে ভালোবাসে। দাড়ি কার সুন্নত বলে? কার সুন্নত বলে? এই দাড়িকে যে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে রাসূলকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। সে আমার সঙ্গে জান্নাতে জায়গা করে নিল। একবার জোরে বলুন। মাথায় ঢুকছে? পারবেন না? যদি বলেন কেন কেন কেন, একটাই উত্তর, ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। তওবা করো, হুজুরের গোলামি করে জীবন পরিবর্তন করেন। বলেন ইনশাআল্লাহ। আছে যে হুজুর 1400 বছর আগে আমাদের বলেন নে, যে হুজুর 1400 বছর ধরে আমাদের ঘরে, হ্যাঁ 1400 বছর আগে বলেন নে, 1400 বছর ধরে উম্মত করছে। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ 1400 বছর হয়ে গেল, আমাদের বাপ দাদা বলে নে, আমরা ভুলিনি। আমাদের বাপ দাদা বলে নে নবী নবী করেছে, আমরাও ভুলিনি, আমরা এখন নবী নবী করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি 1400 বছর আগে উম্মত বলেন নে, 1400 বছর পরে উম্মত নবী বলেন। আলহামদুলিল্লাহ। আসেন সেই নবীকে সালামের তো পৌঁছে দিই। ইয়া নবী সাড়ে 12টার সময় আমি আধ ঘন্টা লেট করেছি। 12:30 বসে খানা হবে। মাশাআল্লাহ, আমি আল্লাহ নিয়ে সাহায্যের কথা বললাম, আল্লাহ কবুল করে নেন। সকলে হুজুরকে ভক্তি ভালোবাসার সঙ্গে জগ সহকারে সঙ্গে হুজুরকে সালাম দেন। দরুদে মহব্বত, সালামে তাআল্লুক, দরুদে সওয়াব, সালামে জবাব। আসসালামু আলাইকুম। কে সালাম শিখালো? রাসূলুল্লাহ, হুজুর পাক। এবার হুজুরকে সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, হে নবী আপনার কাছে। হুজুর যদি জবাব দেয় ওয়া আলাইকাস সালাম ইয়া জুনায়েদ, আল্লাহর কসম বেড়া পার। একবার যদি জবাব দেয় রাসূলুল্লাহ, কবার? একবার যদি হুজুর সালামের জবাব দিয়ে দেয়, আমার আল্লাহ জুনায়েদকে পার করে। কারণ হুজুর বলবে আল্লাহ রহমত বর্ষণ করে জুনায়েদের উপরে, সালামতি বর্ষণ করেন, আল্লাহ সালামতি বর্ষণ করবে না? যে হুজুরের কথায় আল্লাহ চাঁদ টুকরো করেছে, যে হুজুরের কথাতে আল্লাহ আমার ডুবে যাওয়া সূর্য তুলে দিয়েছে, ওমর ফারুক হুজুরকে মুসলমান করে দিয়েছেন, হ্যাঁ আগুনের ফাঁক থেকে ফোয়ারা বের করে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ এক পেয়ালা দুধ 40 জন সাহাবাকে পেট ভরে খাইয়ে দিয়েছেন, দুজনের খাবার 14 জন সাহাবা খেয়েছে। সেই হুজুরের বলাতে আল্লাহ আমাদেরও বেড়া পার করে দেবে। সুবহানাল্লাহ। বেশি বেশি করে রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবেন। সকলে আমার সাথে সাথে হুজুরকে সালাম দেবেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম
সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রাজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকল আস্তে আস্তে اللهم صل على نبی کی یاد سے روشن میرے دل کا نگینا ہے وہ میرے دل میں رہتے ہیں میرا دل بھی مدینہ ہے نبی کی یاد سے روشن میرے دل کا نگینا ہے وہ میرے دل میں رہتے ہیں میرا دل بھی مدینہ ہے نجر افروج ہے رنگی لیا فردوس کی نجر افروج ہے رنگی لیا فردوس کی لکھی جو تسکین دل و جاں ہے وہ آقا کا مدینہ ہے جو تسکین دل و جاں ہے وہ آقا کا مدینہ ہے وہ میرے دل میں رہتے ہیں میرا دل بھی مدینہ ہے جھکو کیوں غیر کے در پر کسی سے بھیک کیوں مانگوں جھکو کیوں غیر کے در پر کسی سے بھیک کیوں مانگوں میرے دامان میں عشق سرور دی کا خزینہ ہے میرے دامان میں عشق سرور دی کا خزینہ ہے وہ میرے دل میں رہتے ہیں میرا دل بھی مدینہ ہے مہندی ہے دونوں عالم میں محمد کے پسینے کی مہندی ہے دونوں عالم میں محمد کے پسینے کی کہ وجہ نکی حد عالم محمد کا پسینہ ہے کہ وجہ نکی حد عالم محمد کا پسینہ ہے وہ میرے دل میں رہتے ہیں میرا دل بھی مدینہ ہے وہ میرے دل میں رہتے ہیں میرا دل بھی مدینہ ہے نبی کی آل کا صدقہ جہاں کی نعمتیں مانگو نبی کی آل کا صدقہ جہاں کی نعمتیں مانگو خدا سے مانگنے کا بڑا اچھا کرینہ ہے خدا سے مانگنے کا بڑا اچھا کرینہ ہے وہ میرے دل میں رہتے ہیں میرا دل بھی مدینہ ہے ہمیں خطرہ نہیں کوئی نیاز ڈوب جانے کا ہمیں خطرہ نہیں کوئی نیاز ڈوب جانے کا کہ ہم جس میں ہے بیٹھے وہ محمد کا سفینہ ہے کہ ہم جس میں ہے بیٹھے وہ محمد کا سفینہ ہے وہ میرے دل میں رہتے ہیں میرا دل بھی مدینہ ہے وہ میرے دل
कहते हैं मेरा दिल भी मदीना है, मेरा दिल भी मदीना है। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ কবুল করেন। যে ওয়াজগুলো করলাম সকলে খেয়াল করে সেই অনুযায়ী আমল করবেন, সেই অনুযায়ী কাজ করবেন, বলেন ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ বেশি বেশি করেন, আপনাদের করে বেশি বেশি মেহনত মুজাহাদা করেন, একসাথে আল্লাহ আমাদের জান্নাতে বসিয়ে দেন। আমরা একসাথে জান্নাতে কি বললাম, আল্লাহ বলছে তোমাদের একে অপরের যে মনে মনে আমাদের সব মুসলমান আল্লাহর জন্য নয়, এমনি দুনিয়াদারিতে জায়গা জমি হানো তানলে মনে সব রাগ আছে না নেই? আরে কথা বল, ভাই ভাই ঝগড়া, চাচতে ভাই ঝগড়া, গ্রামে পাড়ায় পাড়ায় আছে না নেই? আল্লাহ বলছে তোমরা যে একে অপরের যে দ্বন্দ্ব আছে, আমি আল্লাহ জান্নাতে দেওয়ার আগে একে অপরের সমস্ত দোষগুলোকে, ত্রুটিগুলো, যত রকম ত্রুটি আছে সব খারাপগুলো আছে সব টেনে বের করে বাইরে একে অপরের ভাই করে অনন্তকালের জন্য জান্নাতি করে দেব। খবরদার কেউ যেন বলেন না তুই জান্নাতে গেলে আমি জান্নাতে যাব, এরকম অনেকে আছে না? বলে না বলে না, খবরদার। আল্লাহ বলে ঠিক আছে তোর কথা কি হবে, ওকে জান্নাত দেব তোকে জাহান্নাম দেব। খবরদার, জাহান্নামকে ভয় করবেন, জান্নাতে আশা করবেন। ঈমান দুটো জিনিসের মাঝখানে, কটা জিনিস? দুটো জিনিসের মাঝখানে, একটা হচ্ছে আল্লাহর আশা আর একটা আল্লাহর ভয়। খাউফ ইলাহি, রিজা ইলাহি, রিজা ইলাহি খাউফ ইলাহির মাঝখানে আল্লাহ ঈমান রেখে দিয়েছে। জোরে জোরে জান্নাতের আশা, হ্যাঁ ইনশাআল্লাহ জান্নাত আমরাই যাব, আমাদের লেগে আল্লাহ জান্নাত আশা, হ্যাঁ ইনশাআল্লাহ আমরাই জান্নাত আশা। আবার আল্লাহ কি হবে, আল্লাহ যদি ধরে ফেলে আমাদের, ওই গুনাহ করে মরলে গিয়ে যদি ধরে ফেলে, এই করেছো ভয় থাকবে। আবার আল্লাহকে যখন দোয়া চাইবে আশার ভয়ের ভয় রেখে আশাও করবে, আবার ভয়ও রাখবে। কি হবে মনে হচ্ছে আমি তো বড় গুনাহগার, কি আবার হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ দয়া করবে, এইভাবে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। এই অনুযায়ী চলে হুজুরের সুন্নাত অনুযায়ী দাঁড়িয়ে নামাজ রোজা ফরজ। বাচ্চারা আপনারা সব মসজিদে যান, মসজিদ কত দূর আপনাদের? আমি এই মসজিদে এসেছিলাম, আচ্ছা এই মসজিদে আমি দিয়ে দিয়েছিলাম, বেঁচে গেছে, জেনারেটর লেগেছে কেন? পয়সা লেগেছে জেনারেটর লেগেছে? হ্যাঁ এই দেখেছো ওইটাই ব্যাটারি, আলহামদুলিল্লাহ। না না আমি ভুলে গেছি, মনে পড়ে, আল্লাহ মাফ করে। নাউজুবিল্লাহ, আমার অন্তর কে জানে বলে, আমি উনাদের ঘরে খারাপ, আমি এমনি এমনি বললাম যে এই সেই মসজিদ কি যে মসজিদে আদা করেছে। আবার অনেকে আছে কি জানেন, হুজুরদের ঘরে খারাপ মনে করে আসলে নিয়ে যায়, শুনছেন? ওই জন্য আমি বলে দিলাম যে দেখো হুজুরদের জামানের আওলাদ আদা করেছিলাম, আল্লাহ দিয়ে নবীর কথা, আল্লাহ মাফ। তো যাই হোক, এই যে মসজিদ আছে পাশেই, তো মসজিদটা কত দূর, আজান হবে বাচ্চারা চলে যাবে। কি বললাম? আর খবরদার মুসল্লিরা মসজিদে বাচ্চাদের তাড়াবে না। কি বললাম? অনেক মুসল্লি আছে মসজিদে বাচ্চাদের দেখে কি করতেছিস, যা ঘরে যা, আসে না, জেনে রেখে দেবে বাচ্চারা যদি মসজিদে যায় তার মানে ঠিক আছে, কারণ পরের জেনারেশন তৈরি হচ্ছে, তোমরা মরবে এই বাচ্চারা আবার মসজিদ শুরু করবে। জোরে বলবে, এরা মুসলিম, এরা ভবিষ্যতের মুসলিম, এদের করে তাড়াবেন না, শিখাবে, তম্বি করবে, রাগ করবে, আল্লাহর ঘর মসজিদ কেন কথা বলছো তুমি, চুপ চুপ। তম্বি করার অধিকার আছে, বের করে দেওয়ার অধিকার, তম্বি করবে। আপনি বড়, আপনাকে শিক্ষা দিতে হবে ছেলেদের, বাচ্চাদের না শিখবে কি করে, শিক্ষা ভয় দেখা, খবরদার করবেন, শুনছেন আপনারা? খবরদার হুজুরি করবেন, শিক্ষা আর তম্বি করবেন, এই এই বের করে আস্তে মানা করবেন, আস্তে বলেন ইনশাআল্লাহ।
দাদুরা, তারপরে আব্বু জানেরা যারা মসজিদে যান, ছেলেগুলোকে সাথে করে নিয়ে যান, নাতি পুতাগুলোকে সাথে করে। আল্লাহ কবুল করেন সকল। মেয়ে ছেলেরা পর্দা করবে, আপনারা হুকুম হাকাম মেনে চলে। লোন ছেড়ে দেন, লোনগুলোকে ছেড়ে। আমি একটা বড় একদম সাফ কথা বলছি, সবটার সাথে মিলে যাবে। যারা যারা লোন নিয়েছে একটু চিন্তা করে দেখেন, তাদের ঘরের শান্তি, ইনকামে বরকত, এত পয়সা কোথায় চলে যাচ্ছে খুঁজে পাচ্ছেন হিসাব, সব লোনের জন্য। কিসের জন্য? খবরদার লোন নেই। তুমি আল্লাহর ভরসা করো, আমার আল্লাহ নিজে তোমার সাহায্য করে তোমাকে রুজিতে বরকত দেবে। আল্লাহ গায়েব থেকে তোমাকে রুজি দান করবে। জোরে বলুন আল্লাহ গায়েব থেকে রুজি দান করবে। আম্মা মারিয়াম মুজিবের নাম শুনেছেন আপনারা? আম্মা মারিয়াম নাম শুনেন না? মারিয়াম একদিন জাকারিয়া আলাইহিস সালাম হুজুর একদিন মারিয়ামের ঘরে ঢুকেছে। বিন মৌসুমের ফল, মারিয়াম এখন তো এই ফল মৌসুম নয়, কোথা থেকে পেলে? বলে মারিয়াম বলে যে আমার আল্লাহ আমাকে রুজি পাঠিয়েছে। বলে যারা আল্লাহ, হুজুর বলেন যে আল্লাহর ভরসা করে, আল্লাহ বিন মৌসুমে তাকে ফল দেয়। মানে যে জায়গা থেকে রুজি আসার কথা নয়, সেখান থেকে রুজি আসে। কোথা সেই নানি বাড়ির জমি বিক্রি হচ্ছে আপনি জানেন? ফোনে এসে গেল নানি বাড়ি থেকে, তোর মায়ের একটা জমি বেরিয়েছে, হ্যাঁ 50 লাখ টাকা। আল্লাহ দিন, আপনি জানেন কোনদিন খবরই পাবেন। এরকম আল্লাহ এইরকম ভাবে আল্লাহ রুজি দেবে তোমাকে, তুমি যদি আল্লাহর কথাই চুপ করে। আল্লাহ মাফ করেন, যেটুকু আল্লাহ বললেন আল্লাহ কবুল করেন। সকলে মুজাদ্দিদ জামান দাদা কেবলাকে মজবুত করে ধরে রাখবে। কি বললাম? মুজাদ্দিদ জামান দাদা মজবুত ধরে রাখবে। কারণ এখানে যারা বায়াতে আছেন হাত তুলে রাখেন তো, দাদা হুজুর সিলসিলার বায়াতে যারা আছে, কোথাও না কোথাও বায়াত হয়েছে, হাত না। অনেকে বায়াত, অনেকে বায়াত যারা হন না, আমি বায়াত করিয়ে দিচ্ছি। আমি এখন বায়াত করিয়ে দিচ্ছি। আমার বায়াত নয়, আমার বাপের নয়, মুজাদ্দিদ জামানের মুরিদ আমরা। দাদা বায়াত জুনায়েদের হাতে, বায়াত আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের। কার মুরিদ বলে? দাদা হুজুর মুজাদ্দিদ জামানকে ফলো করবেন। বায়াত এজন্য ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য কে যথেষ্ট? বলে আল্লাহই যথেষ্ট। তাহলে আমার বায়াত হওয়ার দরকার কি আছে? আল্লাহর উপর ভরসা করে আল্লাহই যথেষ্ট। বায়াত হওয়ার দরকার কি আছে? হুজুরকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কাল কাকে বলে? ভরসা কাকে? হুজুর বললেন উটের দড়ি খুঁটোই বেঁধে ভরসা। উটের দড়ি খুঁটোটাই ভালো করে বেঁধে তারপরে ভরসা। দড়ি খুলে আর ঘুরোচ্ছে আল্লাহ ভরসা বলে হবে? সোনা দানা টাকা পয়সা আলমারিতে আছে, আলমারি খুলে দিয়ে আর নানি বাড়ি ঘুরতে চলে গেছে। আল্লাহ ভরসা এসে দেখবে আল্লাহ ভরসা সব খালি হয়ে গেছে। কথা ঠিক না? ওই রমজানে আমাদের নামাজে সব আল্লাহর উপর ভরসা, কিন্তু আমাদের খুঁটোই দড়ি বাঁধতে হবে। খাজা মঈনুদ্দিন উসমান হারুনি হুজুরের খুঁটোয় দড়ি বেঁধেছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা হুজুরের খুঁটোয় দড়ি বেঁধেছিলেন। বাবা ফরিদ সাগাগান কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খুঁটোয় দড়ি বেঁধেছিলেন। ওসিয়াত আল্লামা উলামা সাহেব দাদা পীরের খুঁটোয় দড়ি বেঁধেছিলেন। দাদা হুজুর বিকেলা সুইফাত আলী ওয়াইসির খুঁটোয় বেঁধেছিলেন। সুইফাত আলী ওয়াইসি নূর আহমদ নিজামপুরীর খুঁটোয় বেঁধেছিলেন। নূর আহমদ নিজামপুরী সৈয়দ আহমদ বেল্লভী হুজুরের খুঁটোয় বেঁধেছিলেন। মাথায় ঢুকছে? তাহলে সব খুঁটোয় বেঁধেছিলেন। আমাদেরও খুঁটো মুজাদ্দিদ জামান দাদা হুজুর। দাদা পীরের খুঁটো ভালো না ভালো নয় বলেন? আপনারা আপনার দড়ি দাদা পীরের খুঁটোয় বাঁধতে রাজি আছেন? আপনারা আপনাদের খুঁটো দাদা পীরের দড়ি খুঁটো দাদা পীরের খুঁটোয় বাঁধতে রাজি আছেন? যেমন বসিয়াত আল্লামা উলামা সাহেব বেঁধেছিলেন, হাদুল হাজি ইব্রাহিম সাহেব বেঁধেছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব বেঁধেছিলেন, কে এম ফজলুল হক সাহেব বেঁধেছিলেন, সুফি আব্দুল মোমেন সাহেব বেঁধেছিলেন, সুফি আব্দুল মাহবুব সাহেব বেঁধেছিলেন। রাজি আছেন বলেন? ইনশাআল্লাহ বলেন। সকলে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর বিকেলার বায়াত হয়। বায়াত আল্লাহর কুরআন বলছে হাত ধরে। বায়াত কেমন করে বলেন? আল্লাহর কুরআন বলছে হাত ধরে। সূরা আল ফাতাহ বায়াতে রিদওয়ানের আল্লাহর কথা জিকির করেছেন। রিদওয়ান বায়াতে রিদওয়ানের জিকির করেছেন। ১৫০০ সাহাবা বায়াত হচ্ছিল, যখন রাসূলের হাত ধরতে যাচ্ছিল আল্লাহ বললেন হাবিব বলে দাও যারা তোমার হাত ধরছে তোমার হাত ধরে নে, আল্লাহর হাত ধরে বায়াত করছে। বায়াত আল্লাহর তরফ থেকে কুরআন হাদিস থেকে। বায়াত চার প্রকারের: ঈমানের বায়াত, জিহাদের বায়াত, তওবার বায়াত, ইতাআতের বায়াত। ঈমানের বায়াত আমরা ঈমান আল্লাহ। জিহাদের বায়াত এখন জিহাদ হচ্ছে, যখন হবে ইনশাআল্লাহ বায়াত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, জিহাদের বায়াত করাবে। বায়াত হবে তো জিহাদের সব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইমাম মেহেদী এলে বান্দা দুই দলে ভাগ হয়ে যাবে। প্রথম
একদল কাফের হয়ে যাবে, যারা বায়াত হবে না আর যারা ইমাম মেহেদীকে মানবেন এরা কাফের। দ্বিতীয় নম্বর একদল মিলবে, ওই মাননেওয়ালাদের আবার দুভাগ হবে, একদল শহীদ হয়ে যাবে, একদল জীবিত থাকবে। তাদের হাত দিয়ে গোটা পৃথিবীতে আমার আল্লাহ ইসলাম প্রচার করবে। ইসলামের সেই আমার আল্লাহ সেই রূপ দেবে, হ্যাঁ, যেমন ওমরে ফারুকের জামানায় আমার আল্লাহ রূপ দিয়েছিলেন, সেই টাকা জজবা আল্লাহ দান করবে। একবার জোরে বলে। তাহলে জিহাদের বায়াত এখন দরকার, তওবার বায়াত দরকার আছে না? ইতাআতের বায়াত দরকার আছে না? দাদা পীর ইতাআত করে জীবন কাটান কেন? ওয়াহাবি বেইরে পড়েছে, চতুর্দিক ওয়াহাবি বেইরেছে ঈমান ধ্বংস করার লেগে। আমি একটা কিতাব দিয়ে দিলাম, যখন প্রোগ্রামে সবে যাবেন ইনশাআল্লাহ খোঁজ করবেন। আল্লাহ যদি আমি রেডি করতে পারি না, রেডি করলে দেবো, ফ্রি দেবো, একটা হারাম পয়সা ফ্রি ইনশাআল্লাহ। 30-35 পৃষ্ঠার বই দিচ্ছি, পড়বেন। যাদের করে দেবো শর্ত থাকবে কি, নিয়ে যান 10টা 20টা 50টা 100টা করে ছেপিয়ে বিক্রি করে, মানে ছড়িয়ে প্রচার করে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? কি বইটার নাম? ওয়াহাবি পরিচয়। ওই বইটা যদি আপনি পড়ে নিতে পারেন, তাহলে কে ওয়াজ করছে, ওয়াহাবি না আহলে সুন্নাহ, এর ওয়াজ শোনা যাবে কি যাবে না, কি ঠিক বলছে না ভুল বলছে? এখন সেই জ্ঞান আপনাদের নেই। পুলিশ সাহেব দেখলে মনে করছেন যে কি তো বলছে, এত বড় কোরআন হাদিসের দলিল দিচ্ছে, মাথায় ঢুকছে। তো ওই কিতাবটা আমি বের করছি, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার কিতাব। হ্যাঁ, আমি প্রচারক আমি থাকবো আর লেখক মুফতি আমার দাদু মেজলা, মাথায় ঢুকছে। হুজুর লিখে থাকে, প্রচারে থাকবে ইনশাআল্লাহ। ফ্রি দেবো, সব নেবেন, পড়বেন, শিখবেন। মা যদি পড়তে না পারেন মা বোনকে দিয়ে পড়াবেন, তোমার ছেলেকে দেবে, পড়ো তো কোচি কি লিখছে। যদি একবার বুঝতে পেরে যাবে ইনশাআল্লাহ আপনার ওয়াহাবি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটা দরকার আছে না নেই বলেন, ইনশাআল্লাহ এটা করব। তো আপনারা সকলে বায়াত ওয়াহাবি থেকে বাঁচতে, খারাপ থেকে বাঁচতে। দাদা হুজুর ঠিক না ভুল বলেন? দাদা হুজুরকে কোনো ঠকাই না তো? দাদা হুজুরকে ধরে মুজাদ্দিদ জামানের বায়াত ধরো, পিঠে পিঠে হাত টান গায়ে গায়ে, সকলে মুজাদ্দিদ জামানের বায়াত হাত দিয়ে সকলে আমার দাদা পীরের বায়াত। আমার মা বোনেরা দূরে যারা আছে, মা বোনেরা আপনারাও আমার সাথে সাথে সকলে মুজাদ্দিদ জামানের বায়াত হন। আপনারা সব একে অপরের সঙ্গে হাত দিয়ে সব ঐক্যবদ্ধ হন আল্লাহর জন্য। আপনারা সব গায়ে গায়ে হাত দিয়ে ঐক্যবদ্ধ হন, মেয়ে ছেলে একসাথে জড়া হন, এক হয়ে আল্লাহ শুকর আদা করেন। আমরা সব এক হয়ে আল্লাহর সাথে আদা করছি। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছে উপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিক, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি হাজী পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ইমামুত তরিকা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। बीच तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, आलिया और मोहम्मद ছেড়ে আমাকে বলে আমি নেই, আমার সাথে আপনারা কিচ্ছু করছেন না। আল্লাহ আমার মনের খবর আল্লাহ। আমি যে আপনাদের আমার দিকে টানার লেগে বায়াত করাই, আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে শেষ করে আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আমার দিকে টানার লেগে আপনারা যাতে করে গুমরা না হয়, গুমরাহির দিকে না চলে যায়, সেই জন্য মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। কে কি বললো কারো কথা শুনবেন না,
পাগল হয়ে দিওয়ানা হয়ে যায়, মুজাদ্দেদ জামানের পাগল। আমার দাদা হুজুর যেটা সেটা। জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছো? জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরে? না না না, দাদা হুজুরকে দেখে দাদা হুজুর ধরেছো। জুনায়েদকে যখন ঝুঁকিও, জুনায়েদকে দেখে যখন ঝুঁকিনি, জুনায়েদকে দেখে বেরোবার প্রশ্নই ওঠে না। কোন ভাই কি করলো, কোন বাপ কি করলো, তার লেগে দাদা হুজুর তোমার থেকে বড় বুঝদিল, তোমার থেকে বড় মূর্খ পৃথিবীতে না। দাদা হুজুরকে দেখেছে, মুজাদ্দেদ জামানকে আল্লাহর রাসূলের জন্য ধরেছি, ছাড়ছি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাওয়া হবে। বাচ্চা ছেলে যারা আছে আপনারা সব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে সকলে সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেগুলোকে একটু শিখিয়ে দেন সুবহানাল্লাহ। আর যারা তেলাওয়াত করতে পারেন তারা তেলাওয়াত করতে পারেন। যারা তাবারুক নিয়ে তাবারুকের দায়িত্বে আছেন, তাবারুকগুলো সব আস্তে আস্তে পৌঁছে দেন। আগে ছেলেদের দেন, তারপর মেয়েদের। মাশাআল্লাহ 7 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। আল্লাহ কবুল করেন। ডেস্কি থেকে ছিল এদিকে নিয়ে চলে আসেন, সামনের দিক থেকে দেন। কমিটির ছেলে যারা আছে সবাই চলে আসেন একসাথে, সব একসাথে আপনারা সব তাবারুকগুলো সব বন্টন করে দেন, তাকসিম করে দেন। আমি তো দেখলাম অনেক অনেক কমিটির ছেলে এসেছে, বুকে ব্যাস কই সব ছেলেগুলো। যে জিনিসগুলো শরিয়াতে হারাম হয়ে গেছে শুনেলেন। হাফ প্যান্ট পরা কি শরিয়াতে? শুনছেন আপনারা? মেয়েদের সিঁদুর পরা, তারপরে মদ হারাম। যেসব জিনিসগুলো শরিয়াতে পড়া হারাম, দেখা হারাম, শোনা হারাম, গায়ে দেওয়া হারাম, ওগুলোর ব্যবসা করা হারাম। মাই গলার কথাই মনে পড়ে না, আমি আপনাকে শুনিয়েছি। মাই গলায় আল্লাহর রাসূলের কথার জন্য দিচ্ছে হালাল, এই পয়সাটা কি বলে? যখনই মাই গলা কানের লেগে দেবে, সেখান থেকে যে পয়সাটা আসবে ওটা হারাম। এটা কি বলে? হারাম। খুব সব গানে দেবে, হারাম কাজে দেবে। মোবাইলে চিপ চিপ লোড করে, লোডিং এর গান হারাম। সিনেমার হারাম।
যে যা পড়েছেন, যে যতটুকু পড়লেন আমাকে হাওয়ালা কবুল করেন। দোয়া করি, ইজাজত দেন। মুরব্বী বাপেরা বলেন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহ পাক দরুদ পড়েছে, কলমা শরীফ পড়েছে আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছে, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়েছে আল্লাহ। বলার মধ্যে পড়ার মধ্যে অজনসিয়াতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে কিছু সওয়াব দান করে দেন। সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ পড়েছে, কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আমার আগে উলামায়ে হযরত নসিহত করেছেন, আল্লাহ তোমাদের বলা শোনা কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ পাক এই জলসা কবুল করে না, রহমত করে কিছু সওয়াব দান করে দেন। 7 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, রহমত করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ পাক গরিবের গরিবানা তাবারুক কবুল করেন। জলসা যা দান খেরাত করলেন, টাকা পয়সা খরচা করলেন, মেহনত করলেন, কবুল করে রহমত করে কিছু সওয়াব দান করে দেন। বেটা ছেলে মেয়ে ছেলে মেয়ে মানুষ আমাদের সকলের হাজিরি কবুল করে রহমত করে কিছু সওয়াব দান। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকে নামদার মুআক্কাম মওজুদাত হযরত মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবায়ে সাহাবিগান তাবিঈন তাবাতাবিঈন ইমামুদ্দিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দ্বীন হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम হুজুরগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক ইমাম হাসান ইমাম হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলী হুজুর দরবারে সওয়াব করে পৌঁছে দেন। নবী পয়গম্বর রাসূলগণ নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন জালিল ইনসান ইমানদার মত সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। তরিকার ইমামগণ মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ানা শাফি মালিকি হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গান দিনের দরবারে দোষ কুতুব আব্দুল আপনার নেক বান্দা প্যারা বান্দা মাহবুব বান্দা আপনারা আশিক যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সমস্ত হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আমার মুজাহিদ দাদা পীরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের 5 औलाद और 5 হুজুর কিবলা দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আমার চাচা দাদি আম্মা পীর বেটি আম্মা ফিবনা শুনে যারা চলে গেছেন সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক হাজির মেজি যারা আজকে হাজির হয়েছে আল্লাহ কে কোন গ্রাম পাড়া নগর বস্তিতে গেল জানি না, যে গ্রাম পাড়া নগর বস্তিতে এসেছে আল্লাহ তাদের হাজিরি কবুল করে নিয়ে তিনাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এই গ্রাম যে গ্রামে আমি বসে আছি এই গ্রামে আশেপাশে আস্থানে কর্মস্থানে লাইনে কাতারে যারা বিদায় নিয়ে চলে গেছে সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ আমাদের অনেকে আব্বা জান চলে গেছে, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনার দুনিয়া চলে চল্লা সমস্ত মাই মুরিদদের উপরে সওয়াব খানা পৌঁছে দেন। কে কি হালতে কবরের মধ্যে আছে জানি না, যদি কারো কবর আযাব হয় দয়াময় কবরে আযাব মাফ করে দেন, কবরে আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। কবর বেহেশতে বানান, কবর নূর করে দেন, কবরগুলোকে আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আপনাদের দোয়া চাই, আল্লাহ পাক আপনাদের আশা করি, আরজু করি, তামান্না করি আল্লাহ পাক আপনি আমাদের হাত ফেরত দেবেন না, আপনি আমাদের হাত কবুল করে নিয়ে আমাদের সকলকে হিদায়াত করে দেন। আমাদের সকলকে আপনি তওবা করার তৌফিক এনে তাওয়াবিনদের দলভুক্ত করে দেন, তওবা করেওয়ালা করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের বাকি জীবনটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করে কাটাবার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক আপনি কবুল করে নেন, কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ।
আল্লাহ পাক কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দান, শেফা কুলে ইনায়েত দান করে দেন। আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের দাদুজান, দাদিজান, নানাজান, নানিজান, খালাজান, খালুজান, ছেলে পুলে, আত্মীয় স্বজন, বিবি, স্বামী, আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন সকলের হায়াত দারাজ করে দেন। আমাদের সকলকে আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়েত করে দেন। দুনিয়ার ঝুট ঝামেলা থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়েত করে দেন। একে অপরের সঙ্গে মহব্বত, ইত্তেহাদ, ভালোবাসার সঙ্গে বসবাস করার তৌফিক ইনায়েত করে দেন। যাদের দাড়ি নেই দাড়ি দেন, যাদের নামাজ নেই নামাজ দেন, রোজা নেই রোজা দেন। হারাম খানেওয়ালাদের আল্লাহ হারাম থেকে বাঁচান। আমাদের সকলকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক ইনায়েত করে দেন। অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজরাতি করে, চাষাবাদ করে, চাকরি করে, নকরি করে, আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, ফেরি করে, আল্লাহ পাক সকলের হালাল রুজিতে আপনি বরকত দান করে দেন। আল্লাহ পাক পড়াশোনা করে তারাক্কি দেন। অনেক এমন আছে আল্লাহ পাক মনের কথা মনেই রাখে, বলতে পারে না। আল্লাহ পাক সকলের মনের নিয়ত নিয়ে বেটা ছেলে মেয়ে ছেলে যতজন এখানে হাজির হয়েছে, কমিটি ভাই যারা দান খয়রাত করল, আল্লাহ যত মানুষ এখানে হাজির হয়েছে সকলের মনের নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের সকলকে মরে যেতে হবে, আমরা সবাই মরে যাব। রাস্তাঘাটে যেখানে সেখানে হঠাৎ হঠাৎ মেরে দেবেন না। আল্লাহ আমাদের সকলকে কলমা পড়তে পড়তে মওত নসিব করে দেন। আল্লাহ সিজদা হালতে মওত দেন। আল্লাহ মদিনা নসিব না করিয়া মৃত্যু দেবেন না। যদি নসিব না হয় আজকের পর থেকে যে গানা রাত আমরা ঘুমাবো, ওই ঘুমের মধ্যে একটা ঘুম পছন্দ করে নিয়ে আমার আমিন আল্লাহ, আমার হুজুর পাক, আমার তাহা ইয়াসিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করে দেন। আল্লাহ মওতের সময় যখন আমাদের জিসম থেকে রূহ বেরোবে, মাথার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করে দেন। আর হুজুরের চেহারা দেখতে দেখতে আমাদের সকলের মওত নসিব করে দেন। কবুল করে নেন, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহ আপনার দয়া চাই, আমাদের জাহান্নামী করে মেরে দেবেন না। আল্লাহ ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, জাহান্নামী করে মেরে দেবেন না। সকলকে ঈমান আমলের সঙ্গে জান্নাতি মওত, দিদারের মওত, হুজুরের সাফায়াতের মওত নসিব করে দেন। আপনি আপনার হাবিবের ওসিলায় নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালায়েন পাকের ওসিলাতে হুজুর যে উটের পিঠে চড়ে বেড়াতেন, সেই উটের পায়ের ধুলোর ওসিলাতে হুজুরের উটের ইসলামের ফয়েজের বরকতে আল্লাহ দোয়া কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর